زندگی یاد مدینہ میں گزاری ساری الحمدللہ زندگی یاد مدینہ میں گزاری ساری عمر بھر کی ایک کمائی ہے ہماری ساری اللہم صلی علی آپ کے ایک ہی اشارے پہ خدا بخشے گا হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে ইশারা করবে আল্লাহ কোটি কোটি লোককে জান্নাত দান করে দেবে आपके एक ही इशारे पे खुदा बख्शेगा बात बन जाएगी महशर में हमारी सारी बात बन जाएगी महशर में हमारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी अल्लाहुम्मा सल्ली अला তখনই বললাম এসব বসি ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको रब की मखलूक हुई तेरी भिकारी सारी रब की मखलूक हुई तेरी भिकारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال الله تعالى في آية أخرى الذين يؤمنون بالغيب
प्यारे हाजिर मजलिस, उपस्थित दिन दर्द इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাচান গণেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ihsan করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতের জায়গা জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ নিয়ে এসে জড়া করেছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেবেন, দুনিয়াকে আমার আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছেন, এখানে যে যেটা তালাশ করবে সে সেটা পাবে। কেউ যদি এখানে সাউন্ড বাড়ালেন, কেউ যদি এখানে মদ খোঁজে মদ পাবে, কেউ যদি এখানে জেনা খোঁজে পাবে, কেউ যদি এখানে হারাম খোঁজে পাবে, কেউ যদি শয়তান খোঁজে পাবে, আবার কেউ যদি এই মজলিস এই দুনিয়াতে আল্লাহ তালাশ করে, এখানে আল্লাহও পাওয়া যাবে। আমরা খরিদ্দার, আমরা খরিদ্দার। ভেবিয়া একটু বাজার, আপনাদের চৌমাথার বাজার, ওখানে সব দোকানদাররা আছে। সকালবেলা উঠে আপনি বেরিয়েছেন, আপনার চাল কেনার দরকার, আপনি গেলেন, যে দেখলেন অনেক লোক, আপনার খেয়াল চাল, আপনি চালের দোকানে গেলেন, চাল কিনলে চলে গেলেন। সবাই কিন্তু ওই বাজারে, চৌমাথার বাজারে ওই চাল কিনতে যায় না। কেউ ইট কিনতে গেছে, কেউ বালি কিনতে গেছে, কেউ সিমেন্ট কিনতে গেছে, কেউ গ্রিলের দোকানে গেছে, কেউ সারের দোকানে গেছে, কেউ সবজির দোকানে গেছে, কেউ গোস্ত কিনতে গেছে, নানা রকমের যার যেটা খেয়াল। ওই রকম দ্বারা দুনিয়ায় ভিড়, সবাই কিন্তু আল্লাহ চায় না। আল্লাহ চায়, আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলামে পাঠিয়েছে। আমাদের ভিড়ের দিকে খেয়াল করলে হবে না। কে জেনা করছে, কে জুলুম করছে, কে অত্যাচার করছে, কে হুড়োহুড়ি করছে, কে বেপরদা হয়ে ঘুরছে, ওসব খেয়াল আমাদের করলে হবে। আপনি ভেবিয়া বাজারে গেলেন চাল কিনতে, কারোর সাথে কোনো তাল্লুক নেই, সোজা চালের দোকানে গিয়ে চাল কিনলে চলে গেলেন। আমরাও দুনিয়ায় এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, আমাদেরও পুরা খেয়াল আল্লাহর দিকে করে আল্লাহ হাসিল করতে হবে, দুনিয়া থেকে বেরিয়ে চলে যেতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এটা দুনিয়া, এখানে যে যে যা তালাশ করে, এখানে সে সেটা পায়। কিন্তু চালের দোকানে কি সেমেন্ট মাটি পাওয়া যায়? সেমেন্ট মাটির দোকানে কি গোস্ত পাওয়া যায়? গোস্তের দোকানে কি থামসাপ পাওয়া যায়? থামসাপের দোকানে কি আতর পাওয়া যায়? না, আলাদা আলাদা সব দোকান আছে। ফুলের দোকানে যান, ফুল পাবেন, আতরের দোকানে যান, আতর পাবেন, কস্তুরির দোকানে যান, কস্তুরি পাবেন, চালের দোকানে যান, চাল পাবেন। এখন এই দুনিয়াতে আল্লাহ কোথা পাওয়া যায়? আমার আল্লাহ, আল্লাহ পাওয়ারও একটা দ্বার করে দিয়েছে। আগে ছিলেন নবীরা, যারা নবীদের কাছে গিয়েছে তারা আল্লাহ পেয়েছে। এখন নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত আমিনার লালি নবী থাকবে। এখন আল্লাহ পাওয়ার জায়গা জান্নাতের টুকরাকে করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আপনারা বসে আছেন এখানেই আল্লাহ পাওয়া যায়।
এখন কেউ যদি মনে মনে করে না আমি কোরআন পড়ে পড়ে আল্লাহ পাবো, না, হবে না। কোরআন পড়ে পড়ে আল্লাহ পাওয়া যাবে না। যদি যেত তাহলে গিরিশচন্দ্র সেন আব্দুল্লাহ হয়ে মরতো, গিরিশচন্দ্র হয়ে মরতো না। সেই প্রথম ব্যক্তি যে কোরআনকে বাংলায় অনুবাদ করেছিল, কিন্তু মরল কি হয়ে? গিরিশচন্দ্র। কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না, কোরআন শুনে শুনে হিদায়াত হওয়া যায়। কোরআন শুনে পড়ে নয়, কোরআন পড়ে হিদায়াত হওয়া যায় না, কোরআন শুনে। কেন বলছি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য। তুমি দাড়ি চাচা, তুমি বেনামাজি, বেরোজগার, হারামের খাও, সুদের কারবার, 4টে লোন চলছে, আর কোরআন পড়ে পড়ে তুমি গরম দেখাচ্ছ? তুমি জীবনে কোরআন বুঝতে গেলে পরহেজগারি দরকার। কোরআন বুঝতে গেলে মুত্তাকি হওয়া দরকার। একটা বাচ্চা ছেলেকে যদি একটা ফিজিক্স ধরিয়ে দেওয়া হয়, ফিজিক্সের বই, সে পড়তে পারবে? একটা ক্যাটাগরি দরকার, যে কোনো জিনিস বুঝতে গেলে একটা লেভেল দরকার। কোরআন বুঝতে গেলে মুত্তাকি হওয়া দরকার। মুত্তাকি কারা? যারা তাকওয়া করে। তাকওয়া কি? যারা বেঁচে বেঁচে চলে। কারা বেঁচে বেঁচে চলে? যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারা বেঁচে বেঁচে চলে। যারা বেঁচে বেঁচে চলে তারা তাকওয়া করে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। মুত্তাকি কোরআন বুঝে। আল্লাহকে কারা ভয় করে? আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে। আল্লাহকে কারা ভয় করে বলেন? আলেমরা। আলেম, এই আলেম কোন আলেম? আলেমের দুইটা ভাগ, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো আলেম, খারাপ আলেম। হাক্কানি আলেম, ভালো আলেম, খায়রুল উলামারা কোরআন বোঝে, আর তাদের মুখ থেকে কোরআন শুনলে বান্দা হিদায়াত হয়। একবার জোরে বলেন। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে একা, গিরিশচন্দ্র হয়ে মরেছে। আর খাজা মঈনুদ্দিন চিশতি কোরআন শুনিয়েছে, 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জনপুরি কোরআন শুনিয়েছে, 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক কোরআন শুনিয়েছে, 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছে। তাহলে কোরআন বুঝতে গেলে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। আলেম, আলেম এলেমের কথা বলে। আলেম ফালতু কথা বলে না, এর কথা তার কথা, এই হয়েছে ওই হয়েছে, এখানে ওই হয়েছে, কিছু ফটো তোলে না, এই হয়েছে ওই হয়েছে, আলেম বলে না। আলেম বলেন, আলেম এলেমের কথা বলে। আর হাদিসে কুদসির মধ্যে এসেছে মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ, এলেমের মজলিস। আলেম এলেমের কথা বলে, ওই এলেমের মজলিসটাই আল্লাহর মজলিস হয়ে যায়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে সেই নিয়ামতের জায়গায় বসিয়েছে যেখানে খাজা মঈনুদ্দিন হজ করেছেন, যেখানে মুজাদ্দিদ আল পেশানি হজ করেছেন, যেখানে হযরতে দাদা হুজুর হজ করেছেন, যেখানে বাহাউদ্দিন নকশবন্দি হজ করেছেন, যেখানে হযরতে শাহজালাল হজ নসিহত করেছে, যেখানে জালালউদ্দিন সুয়ুতি হজ করেছে, হযরতে শামসুত তাবরিজি যেখানে হজ করেছে, যেখানে আল্লাহ পাকের নেক বান্দারা হজ নসিহত করেছে, সেই হজের মজলিসে আমার আল্লাহ পাক আমাদের এখানে নিয়ে এসে বসিয়েছে। যে জায়গায় আমি বসেছি 1400 বছর আগে এখানেই রাসূলুল্লাহ বসে থাকতেন। যেখানে আপনারা বসেছেন 1400 বছর আগে, ওখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বসে থাকতেন। আমরা উভয়ে বড় নিয়ামতের জায়গা, বড় মর্তবাওয়ালা, বড় মর্যাদাওয়ালা, বড় সম্মানওয়ালা জায়গা আল্লাহর জান্নাতে টুকরায় বসেছে। জেনে রেখে দেবেন, কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যায়, ফুলের দোকানে ফুল পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়। এখন আমার আল্লাহ আমাদের যেখানে যারা করে দিয়েছে, এই জায়গাতে অন্য কিছু নয়, এই জায়গাতে জগতের মালিক আল্লাহ পাওয়া যায়। এখানে আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লাহ। এখন বাজারে লোক অনেক, তোমার দরকার চাল, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? চালের দোকানে
তোমার দরকার সিমেন্ট, সিমেন্টের দোকানে। যার যেটা দরকার তো সে সেখানে যাবে। এখন আপনারা বলেন আল্লাহ চান আপনারা বলেন? তাহলে আমি জিজ্ঞাসা করি, আল্লাহকে সাক্ষী রেখে বলেন কজন ঘর থেকে বেরিয়েছেন এই নিয়েতে যে ওখানে ওয়াজ হচ্ছে যাবো বসবো? শোনেন শোনেন, আর কথা তো কমপ্লিট হয়নি। কজন বেরিয়েছেন এই নিয়েতে যে ওখানে যাব আল্লাহ হাসিল করতে যাচ্ছে? ইন্নামা আমালু বিন্নিয়াত। নিজেকে প্রশ্ন করে, আমি ঘর থেকে নিয়তি করেছি যে ওখানে যাচ্ছি আল্লাহ পাবো, আল্লাহর জন্য যাচ্ছি, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যাচ্ছি, আল্লাহর দিদারের জন্য, আল্লাহর নৈকট্যের জন্য। যদি বলেন না নিয়ত তো করা হয়নি, ঘর থেকে কিন্তু চাল কিনার নিয়তে যান, কথা ঠিক না ভুল বলেন? নিয়ত করে গোশত কিনতে নিয়ত করে যান, কথা ঢুকছে বুঝতে পেরেছেন? যদি বলেন না নিয়ত হয়নি, তাহলে উত্তর আছে, আপনি জানেন না কেন বেরিয়েছেন, আল্লাহ তো জানে কেন বেরিয়েছেন। নিয়ত করিনি কিন্তু আমাদের খেয়াল তো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের করে ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে। আমরা খুশনসিব, আমার আল্লাহ পাক আমাদের করে তার বান্দা করে পাঠিয়েছে। আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের করে আল্লাহ বলার সুযোগ করে দিয়েছে। পৃথিবীতে 1 কোটি 2 কোটি নয়, 100 কোটি 200 কোটি নয়, শত শত কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আমাদের নসিব চমকে দিয়েছে, জুবান দিয়ে আল্লাহ বলাচ্ছেন। আমার আল্লাহ সবচেয়ে বড় নবী ইমামুল আম্বিয়া আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় কুরআন, কুরআনুল কারীম আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় ইমাম, ইমামে আযম আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় খলিফা আবু বকর সিদ্দিক আল্লাহ আমাদের করে দিয়েছে। আমার আল্লাহ পাক সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ আমাদের করে দিয়েছে। আমার আল্লাহ পাক এই বাংলাতে মুজাদ্দিদ জামানও পাঠিয়েছে। আমরা বড় নিয়ামত আল্লাহ, আমার আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দিয়েছে। এত নিয়ামত পেও যদি আমরা আল্লাহ না করে জাহান্নামের দিকে যায়, আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ নাই। আমার আল্লাহ আমাদের বড় করে দিয়েছে, আমাদের আল্লাহ পাক আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। অন্তত মরতে হলে আমাদের ঘরে ঈমান ওয়ালা হয়ে মরতে হবে। যদি এত নিয়ামত পেও ঈমান হারা হয়ে মরে যায়, আমাদের থেকে বড় কপাল ফাটা নাই। আমাদের ঘরে ঈমান ওয়ালা হয়ে মরতে হবে। এই ঈমান ওয়ালা হয়ে মরতে গেলে কি করতে হবে আমি আপনাদের অল্প সময় দু এক কথা বলে বোঝাবার চেষ্টা করব। জেনে রেখে দেবেন, মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যান। যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাসিক ফাজির হয়ে মরে যান, তথাপি কাফের হয়ে মরলে হবে না, কাফের হয়ে মরলে হবে না। জেনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে। তোমার ফাঁকা কলসিতে 1 ফোঁটা 2 ফোঁটা যদি রহমতের পানি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আমাদের ঘরে অন্তত ঈমান নিয়ে যেতে হবে, কাফের হয়ে বললে হবে না। শুনছেন আপনারা? আমি যদি নিজের দিকে খেয়াল করি, আমিও ফাঁসে বলতে পারে না, আমি সাহস করে বলে দিলাম। আমার 1 রাতের গুনাহ যদি দেখে ফেলেন, মুখে ছুটে ফেলবে, মুখে ছুটে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। যতদিন পর্দা আছে ইজ্জত আছে। নিজের দিকে খেয়াল করে বললাম, আপনারা আপনাদের গুনার ব্যাপারে জানেন না? জানেন? ফাসেক হতে পারি, কাফের তো না। দাড়ি চাচা ফাসেক, সে কি কাফের? আমার মুজাদ্দিদ জামান ওয়াজ করতেন, খুব ভালোবাসতেন তো আপনাদের ঘরে। মুজাদ্দিদ জামান ওয়াজ করতেন, সেই ওয়াজ আমি নিজের কানে ছোট দাদুজানের মুখ থেকে শুনেছি। আমি নিজের কানে শুনেছি, এখনো রেকর্ডিং আছে। তিনি বলতেন, আমার বাবাজি কেবলা, বাবাজি কেবলা বলতেন, আমার বাবাজি কেবলা ওয়াজ করতেন, বাবারা মরতে যদি হয় ওলি হয়ে মরো, ওলি হয়ে যদি মরতে না পারো, অন্তত আল্লাহ না করেন 3 বার বলতেন, আল্লাহ না করেন ফাসেক হয়ে মরে যাও, কাফের হয়ে মরে যাও। ছেলেরা, এর জেনে রেখে দেবে 3 দল
কলমা পড়নেওয়ালাদের তিন দল আছে। কলমা যারা পড়ে, কলমা গোদের তিন দল আছে। একদল কলমা পড়নেওয়ালা কাফের, একদল কলমা পড়নেওয়ালা ফাসিক, একদল কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল, ইমানে কামেল। কলমা পড়নেওয়ালা ইমানে কামেল হয়ে মরে যাও, আল্লাহ না করেন কলমা পড়নেওয়ালা ফাসিক হয়ে মরে যাও, তথাপি কলমা পড়নেওয়ালা কাফের হয়ে মরে যাও রে, কাফের হয়ে মরে যাও রে। এর উম্মত উম্মতিরা, আজ আল্লাহ পাক আমাদের করে আল্লাহ বাবার মজলিসে বসিয়ে দিয়েছে। আমরা যদি এখান থেকে আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করতে পারে, আমাদের হৃদয়ে, আমাদের কলবে, আমাদের অন্তরে, আমাদের দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল যদি ঢুকে যায়, ইনশাআল্লাহ আমরা হয় ওলি হয়ে মরবো, না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবো। কাফের হয়ে মরার কোনো চান্স নাই, কাফের হয়ে মরবো না ইনশাআল্লাহ। আমাদের বিরোধ করতে হবে, মুজাহাদা করতে হবে, হুকুম খেয়াল রাখতে হবে। আল্লাহর ওলি হবে, যদি না হতে পারি, আল্লাহ না করেন অন্তত ফাসিক হয়ে মরে যাব, কাফের হয়ে মরবো না। জেনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে কাফেররাও জাহান্নামে যাবে, আর ফাসিকদের ঠিকানা জাহান্নাম। কাফেরও জাহান্নামের ঠিকানা, ফাসিকদের ঠিকানা জাহান্নাম। সব কাফের জাহান্নামী, কিন্তু সব জাহান্নামী কাফের নয়। একটা সময় আসবে হাবিবুল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়বেন, দোয়া কবুল হয়ে যাবে। হাবিবুল্লাহ যে চিৎকার করে বলবে, হে জাহান্নামের দরজা মালিক ফেরেশতা, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। হুজুর পাক জাহান্নাম থেকে বান্দাদের বের করতে আরম্ভ করবে, এত জাহান্নাম থেকে বান্দা বের করতে আরম্ভ করবে। মালিক ফেরেশতা বলবে, আর হুজুরকে বলবে, হুজুর একটু রেখে দিয়ে যান, আল্লাহর আযাবের জন্য রেখে দেন, আল্লাহর গজবের জন্য রেখে দেন। আমার আল্লাহ পাকের হাবিব মুচকে এসে বলবে, জালিকা মাকাম মাহমুদা, এটাই তো মাকামে মাহমুদের মাকাম। আজকে আমি একটা উম্মতকে রাখবো না। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলমা পড়ে মরে গেছে আজকারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। হবে না সুবহানাল্লাহ? তাহলে আমাদের খুব এহতিয়াতের সঙ্গে দুনিয়াদারি করতে হবে, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এখন শয়তান কি চায়? শয়তান নামাজে বাধা দেয় না, এটা মাথায় ঢুকিয়ে না। রোজায় বাধা দেয় না, হজে বাধা দেয় না, ইবাদতে শয়তান কোনোদিন বাধা দেয় না। ওয়াসওয়াসা দেয়, মনের ভিতরে হয়, কিন্তু শয়তানের মূল লক্ষ্য হচ্ছে ঈমান নষ্ট করে দেওয়া। শয়তানের মূল লক্ষ্য কি? ঈমান নষ্ট। কারণ শয়তান, আমি কেন বললাম যে শয়তান ইবাদতে বাধা দেয় না, এজন্যই বললাম কারণ শয়তান নিজে 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। ইবাদতে শয়তানের সঙ্গে কোনো ঝগড়া নেই, ঝগড়া আদব। ফাসাজাদুলে আদম, সেজদাতে ঝগড়া। আল্লাহকে সেজদা করলে শয়তানের কোনো অসুবিধা নয়, কিন্তু আদমের তাজিম করে সেজদা করলে শয়তানের অসুবিধা হয়। 6 কোটি বছর ধরে কত হাজার কোটি সেজদা দিয়েছে তার হিসাব নাই, একটা সেজদা আদমকে করে নাই, একটা করে। কারণ শয়তান আমল করতে রাজি, কিন্তু আদব করতে রাজি না। আজও উসুল একটাই আছে, আমলে শয়তানের এতেরাজ নেই, নবী পাকের আদবে এতেরাজ। নবী পাকের আদবে এতেরাজ। তাই শয়তানের মূল লক্ষ্য হচ্ছে কি জানেন? আমাদের ঈমান নষ্ট করতে। আমলের নিজস্ব কোনো পাওয়ার নেই, দাড়ি, টুপি, জুব্বা, আমলের নিজস্ব কোনো বলেন পাওয়ার নেই। ঈমানের নিজস্ব পাওয়ার আছে। ঈমান ছাড়া যতই আমল করেন জাহান্নামে যাবেন। আর আল্লাহ না করেন, যদি কোনো আমল নাও থাকে, যদি ঈমান থাকে, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বলবেন? ঈমানের উদাহরণ হচ্ছে রূহের সাথে, আর আমলের উদাহরণ হচ্ছে জিসমের সাথে। চোখ, কান, হাত, শরীর, এগুলো হচ্ছে কি বলেন? জিসম। এগুলো কি বলেন?
জেসেম। এখন এই পুরা জেসেম সব বরকরার আছে, ভিতর থেকে রূহ বেরিয়ে গেল, এই জেসেমের কোনো কাজ আছে? চোখে কানা হয়ে গেল, হাতে লুলা হয়ে গেল, পায়ে খুঁড়া হয়ে গেল, জুবান বন্ধ হয়ে গেল, কানে কালা হয়ে গেল, চোখে কানা হয়ে গেল, হ্যাঁ, ভিতরে ধাক 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 রূহ আছে, চলছে, ভিতর চলছে। বলেন আপনারা কি তাকে ফেলে দেবেন? বেইজ্জত হবে, অত সম্মান পাবে না, কিন্তু ঘরে একটা কোণ তার জন্য পাবে জায়গা। কথা ঠিক না ভুল বলেন? যেমন জেসেম না থাকলে রূহ যদি ভিতরে থাকে, কোনো না কোনো জায়গা তার জন্য হয়, ঘরের কোনো না কোনো জায়গা হয়। ওইরকম আমল যদি না থাকে, ঈমান যদি থাকে, আল্লাহর জান্নাতের কোনো কোনায় একটা জায়গা তোমার হয়ে যাবে। আর সব বরকরার আছে, হাট্টা কাট্টা তন্দুরুস্ত, রূহ বেরিয়ে গেছে, তাড়াতাড়ি ফেল 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 ফেল। কথা ঠিক না ভুল বলেন? ওই রকম দ্বারা তোমার যতই আমল থাক, ঈমান যদি না থাকে, আল্লাহ বলে দেবে জান্নাতে ফেল, জান্নাতে ফেল, জান্নাতে জায়গা নেই। মুসলমানের ছেলেরা, এর মধ্যে তাই আমাদের কি করতে হবে? ঈমান খেয়াল রাখতে হবে, ঈমানের খেয়াল রাখতে হবে। যার ঈমান আছে, আল্লাহ তার দরজাকে বুলন্দি দান করে দেবে। জেনে রেখে দেবে, ঈমানের অনেক কটা ভাগ আছে। আমি আপনাদের ইবতিদায়ী কথা বলে দিয়ে যাই। ঈমানের প্রথম শর্ত হচ্ছে দুটো। ঈমানের প্রথম শর্ত হচ্ছে দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে দুই নম্বর। এই এক নম্বর, একটা দুটো, এই দুটো শর্ত হচ্ছে ঈমানের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো শর্ত হচ্ছে বড় শর্ত। এই দুটো যদি থাকে, আমার আল্লাহ পাক তোমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে শামিল করে নেবে। আমার আল্লাহ পাক তিন রকম ভাবে বান্দাদের করে ডেকেছে। এক নম্বর ইয়া আইয়ুহান নাস বলেছে, দ্বিতীয় নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, তৃতীয় নম্বর ইয়া আইয়ুহান নবী বলেছে। আমার আল্লাহ পাক তিন রকম ভাবে ডেকেছে। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, সেও তিন রকম ভাবে ডাকে। এক নম্বর, হে আমার দেশবাসী বলে, এই দেশবাসী বলার সাথে সাথে এই দেশে যত রকমের ধর্মের লোক আছে সবাই একসাথে পড়ে যায়। তারপরে বলে, হে আমার ক্যাবিনেট সদস্য, তখন এমপি এমএলএরা পড়ে যায়। আর তৃতীয় নম্বর বলে, আমার মন্ত্রী সভার সদস্য, তখন শুধু মন্ত্রী হয়ে যায়। এই দেশবাসী বাদ হয়ে যায়, ক্যাবিনেট সদস্য বাদ হয়ে যায়, শুধু মন্ত্রী হয়ে যায়। যখন আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছে, সব মানুষকে একসাথে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে সাথে সব বান্দা বেরিয়ে চলে গেছে, শুধু ঈমানওয়ালা মুসলমান হয়ে গেছে। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঢুকতে গেলে শর্ত কটা? দুটো। কটা? দুটো। ধরেন আপনাদের স্কুলে সরকার থেকে মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য একটা ক্যাম্প করেছে। এখন মিলিটারিতে এন্ট্রি হতে গেলে শর্ত কটা জানেন আপনারা? জানেন? দুটো। কটা? এক নম্বর হচ্ছে হাইট, আর দ্বিতীয় নম্বর চেস্ট। হাইট যদি না থাকে, চেস্ট আছে, ওই এন্ট্রি হতে পারে, যতই পড়ালেখা করে। হাইট আছে, চেস্ট নেই, সেও এন্ট্রি হতে পারে। হাইটও দরকার, চেস্টও দরকার, সে মিলিটারি হওয়ার যোগ্য, ঢুকে গেল। এবার মেহনত করবে, ক্যাপ্টেন হবে, মেহনত করবে, জেনারেল হবে, মেহনত করবে, ব্রিগেডিয়ার জেনারেল হবে, মেহনত করবে, আর্মি হবে, মেহনত করবে, আরো বড় মাকাম পাবে, নাহলে কনস্টেবল হবে। ওই রকম দ্বারা উদাহরণ ভুলে যান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ে নেবেন, বিশ্বাস করে নেবেন, আপনি ঢুকে গেলেন। মেহনত করবেন, ওলি হবেন, মেহনত করবেন, মুত্তাকি হবেন, মেহনত করবেন, মুখলেস হবেন, মেহনত করবেন, গস কুতুব আব্দুল আবেদ জাহেদ তাক্কায় মালামতিয়া ফকির আশিক ফানাফিল্লাহ ফানাফি রাসূল ফানাফি বড় মাকাম পাবে। এখন এন্ট্রি হতে গেলে প্রথম শর্ত হচ্ছে দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটোকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, এই দুটো কথার উপরে আমাদের কি করতে হবে? পুরা ঈমান রাখতে হবে।
এক সেকেন্ড জাররা পরিমাণ এদিক ওদিক হয়ে গেলে কাফের হয়ে যাবে। এই শুনছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ মানবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো মানবো নি, কাফের হয়ে যাবে। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবো, লা ইলাহা ইল্লাল্লাহ মানবো নি, কাফের হয়ে যাবে। আবার একটা আরেকটার সঙ্গে মিলিয়ে দেবো, বিশ্বাস ঠিক রাখতে হবে আল্লাহ মালিক, হুজুর মাখলুক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটোকে যারা মেনে নেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে দাখিল হবে। তারপরে বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, আরো আগে প্রথম কালেমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। প্রথম এন্ট্রি হতে গেলে কালেমা দরকার। কালেমা হচ্ছে ঈমানের সঙ্গে তাআল্লুক, আর চারটে যেটা আছে এই চারটে হচ্ছে আমলের সঙ্গে তাআল্লুক। আমল ছাড়া ঈমানের পাওয়ার আছে, ঈমান ছাড়া আমলের কোনো পাওয়ার নাই। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঈমান হচ্ছে বড় জিনিস। ঈমানের শর্ত হচ্ছে প্রথম দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের দিলের মধ্যে বসাতে হবে, আমাদের অন্তরে ঘাটতে হবে। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে পুরোপুরি জমিয়ে রাখতে পারে, আমার আল্লাহ আমাদের বদলা দেবে, সাজা দেবে। কি বদলা, কি সাজা আমার আল্লাহ পাক আমাদের ঘরে হয়। প্রথমেই এক কথায় জান্নাত দিয়ে দেবে, নাহলে আযাব খাটিয়ে আমার আল্লাহ পরে হলেও জান্নাত দান করে দেবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল থেকে বের করলে হবে না। বুঝতে পারলেন? এখন যখন আমরা মুমিন, ঈমানওয়ালা, এই ঈমানওয়ালা মুমিন কারা? আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দেখেন প্রথম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা গায়েবকে মেনে নিয়েছে, বিশ্বাস গায়েবকে মেনে নিয়েছে। এখন গায়েবটা কি? গায়েব হচ্ছে যেটা পাঁচ ইন্দ্রিয় দিয়ে দেখা যায়, ধরা যায়। যে কোনো জিনিসকে আমরা চিনতে গেলে, ধরতে গেলে, জানতে গেলে পাঁচ ইন্দ্রিয় লাগে। কটা লাগে বলে? পাঁচটা। পাঁচটার মধ্যে একটা হলো আমরা ধরে ফেলি। এক নম্বর চোখ লাগে, চোখ দিয়ে দেখলাম বক্স, দেখে ফেলি, এটা গায়েব না। আচ্ছা, চোখ দিয়ে দেখতে পেলাম না, কান দিয়ে শুনলাম আওয়াজ হচ্ছে, কান দিয়েও শুনতে পেলাম না, হাত দিয়ে ছুঁয়ে দেখলাম যেটা শেপ আছে, বক্সের মতো লাগছে, বুঝে ফেলে। তাহলে কটা হলো? তিন। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর জিভ দিয়ে স্বাদ, জিভ দিয়ে খেয়ে দেখলাম যেটা ঝাল না মিষ্টি, বুঝা গেল। আর পঞ্চম নম্বর হচ্ছে নাক দিয়ে তার গন্ধ, খুশবু, গন্ধ শুকলাম, খুশবু শুকলাম। এই শুনছেন আপনারা? তাহলে কটা হলো? পাঁচ। গায়েব এই পাঁচটা থেকে পাক, এই পাঁচটা থেকে পাক। আমরা যেগুলোকে মেনে নিয়েছি, ঈমানের কিছু কম বেশি ৭৭টা বিশ্বাস আছে। কটা? ৭৭টা বিশ্বাস আছে। এই ৭৭টা বিশ্বাসের মধ্যে আমরা বেশিরভাগ গায়েব আমরা মেনে নিয়েছি। জান্নাত দেখিনি, আমরা মেনে নিয়েছি জান্নাত গায়েব, আমরা মেনে নিয়েছি জিবরাইল গায়েব, আমরা মেনে নিয়েছি কবরের আরাম গায়েব, আযাব গায়েব, আমরা মেনে নিয়েছি কবরের সওয়াল গায়েব, আমরা মেনে নিয়েছি মরার পরের জীবন গায়েব, আমরা মেনে নিয়েছি শহীদানরা মরে দিয়ে আবার জিন্দা হয়ে যায়, আমার আল্লাহ পাক আমার তাদের করে জিন্দা করে যায়। বাল হিয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জিন্দা আমরা জানি না, কিন্তু আমরা এটা মেনে নিয়েছি। হুর মেনে নিয়েছি, গেলেমান মেনে নিয়েছি, কিয়ামত মেনে নিয়েছি, পুলসিরাত মেনে নিয়েছি, মিজান মেনে নিয়েছি, দাড়িপাল্লা মেনে নিয়েছি, হাউজে কাউসার মেনে নিয়েছি, পানপত্র মেনে নিয়েছি, সারাবান তহুরা মেনে নিয়েছি। আমরা সব কিছু একে একে মেনে নিয়েছি। আমরা মেনে নিয়েছি আল্লাহ পাক নিজে ঈমানের বাবে গায়েব, আল্লাহ দেখা যায় না, আল্লাহ শোনা যায় না, আমরা সব মেনে নিয়েছি, আমরা সব মেনে নিয়েছি। এখন প্রশ্ন,
হচ্ছে, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই যে আমরা মেনে নিলাম, কিভাবে মানুষ মানে, মানার কথা রাস্তা আছে, মানার কথা পন্থা আছে। মানার পন্থা হচ্ছে দুটো, হয় দেখে মানা হয়, না হলে শুনে মানা হয়। অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, আপনারা দেখলেন না, শুনলেন, আমরা মেনে নিলাম, আপনারা মেনে নিলেন। আমি এসে বললাম রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনারা দেখলেন না, আমার মুখ থেকে শুনলেন, আপনারা মেনে নিলেন। আর একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি দেখলাম, চোখ সাক্ষী দিল অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা দেখে মেনে নেওয়া আর একটা শুনে মেনে নেওয়া। ঈমান আমরা দেখে মানিনি, ঈমান আমরা শুনে মেনেছি, ঈমান আমরা শুনে মেনেছি। এ আমাদের করে শুনিয়েছে, আর কেউ নয়। প্রথম যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের শুনিয়ে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মেনে নিয়েছে, আমরা ঈমানওয়ালা মুমিন হয়ে আছি। সব খবর কে দিয়েছে? সেটা বলেন। হুজুর, আল্লাহ আমরা দেখে মানিনি, আল্লাহ আছে শুনে মেনেছি। জান্নাত 8টা দেখে মানিনি, শুনে মেনেছি। জাহান্নাম 7টা দেখে মানিনি, শুনে মেনেছি। মরার পরে জীবন দেখে মানিনি, শুনে মেনেছি। কে শোনালো আমাদের? সেটা বলেন। রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এখন আমি আপনাদের প্রশ্ন করি, আমরা কি আগে খবর মানি, না আগে খবর দেনেওয়ালা মানি? কোনটা মানি? খবর আগে মানেন না খবর দেনেওয়ালাকে মানেন? খুব বুঝে শুনে উত্তর দেন। জুনায়েদও খবর দিচ্ছে, একটা মতখোরও খবর দিচ্ছে। মতখোর খবর আর ইমাম সাহেব মহাশয়ের খবর একভাবে মেনে নেবে? তাহলে মানুষকে আগে দেখো কে বলছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আমরা আগে খবর মানি না, আগে মুখবের মানি, খবর দেনেওয়ালা মানি, খবর দেনেওয়ালা মানি। আল্লাহ পাকের কোরআন বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা যারা গায়েবকে মেনে নেয়। গায়েবের খবর দেনেওয়ালাকে, গায়েবের খবর দেনেওয়ালা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়েবের খবর আমাদের করে দিয়েছে আল্লাহ, হাবিবুল্লাহকে গায়েবের খবর জানিয়েছে আল্লাহ পাক, জানিয়েছে হাবিবুল্লাহ আমাদের খবর দিয়ে দিয়েছে। হুজুর গায়েবের খবর দেনেওয়ালা। তাহলে প্রথমে ঈমান ছিল যারা গায়েব মেনে নেয় তারা মুমিন। এখন হয়ে গেল যারা হুজুরের কথা মেনে নেয় তারা মুমিন। হুজুরের কথা মানলেই জান্নাত মানা হবে, হুজুরের কথা মানলেই আল্লাহ মানা হবে, হুজুরের কথা মানলেই জাহান্নাম মানা হবে, হুজুরের কথা মানলেই কিয়ামত মানা হবে, হুজুরের কথা মানলেই কুরআন মানা হবে, হুজুরের কথা মানলেই কাবা মানা হবে, হুজুরের কথা মানলে হাজরা আসওয়াদ মানা হবে, হুজুরের কথা মানলে আর মিনা মুজদালিফা মানা হবে, হুজুরের কথা মানলেই আরাফাত মানা হবে, হুজুরের কথা মানলেই সমস্ত কিছু মানা হবে। তাহলে প্রথমে ছিল গায়েব যারা মানে তারা মুমিন, এখন হলো হুজুরের কথা যারা মানে তারা মুমিন, তারা মুমিন। এখন প্রশ্ন, আমরা তো খবর পরে মানি, আগে মুখদেরকে মানে। এখন পরিষ্কার হয়ে গেল মুমিন কারা, যারা রাসূলুল্লাহ মেনে নেবে, আমার আল্লাহ তাদের ঘরে মুমিন বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে মুমিন কারা? যারা নবীকে মেনে নেয়। যারা নবীকে মেনে নেয় তারা কি মুমিন। এখন আলেম উলামা কিছু আছে, তারা নবীকেই বাদ দিয়ে দিতে চায়, শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বাজান বলছিলেন যে মেদিনীপুরের দিকে একটা মসজিদে ওহাবি ছিলেন, আপনার নাম শুনেছেন? ওহাবি বলে একটা দল আছে, আব্দুল ওহাব নাজদিক দল। এরা কি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে আছে মসজিদে, লা ইলাহা ইল্লাল্লাহটাকে রেখে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে তেলা রং দিয়ে মুছে দিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন? হ্যাঁ, কি বলছে, বলে মসজিদ আল্লাহর ঘর, গায়রুল্লাহর জিকির হবে না। গায়রুল্লাহ থেকে মুরাদ কাকে করছে বুঝতে পেরেছেন? মানে নবীর জিকির হবে না, আল্লাহর জিকির হবে। ও শয়তানের বুদ্ধিই নেই যে নামাজের মধ্যেই আল্লাহ নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে। ও কথা অন্য। এখন শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি আহলে হাদিস বলে যারা আছে তারা তো প্রচার করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা শরীয়তে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। শুনছেন আপনারা? কিন্তু জানে না আল্লাহ পাক কুরআন শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে,
আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। যেখানে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সেখানে আল্লাহ বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব তুমি বলে দাও কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আর যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আগে কুলু বলে নেই, আল্লাহ কুলু বলে নেই, ডাইরেক্ট বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই পরিষ্কার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা আল্লাহ পাকের হাবিবের সুন্নাত, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করা হাবিবের মালিক আল্লাহর সুন্নাত। একবার জোরে বলেন সুবহান। তো যাই হোক, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা কি বিদআত। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ না করেন বাদ দিয়ে দিই, তাহলে আর কিছু মানতে পারবো? কিছু মানা সম্ভব হবে? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বাদ হয়ে যায়, সব বাদ হয়ে যাবে, আর কিছুই থাকবে না। কারণ নবী তো সব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আরে গায়েব তো জানাই যায় না। বুঝতে পারছেন না? পেছনে যদি কেউ এসে চলে যায়, আমি জীবনে আপনারা জানতে পারবেন? ওখান থেকে যদি কেউ এসে এমন এমন করে চলে যায়, কিয়ামত পর্যন্ত জানতে পারবেন? কেউ ওদিক থেকে এলে, ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন, একজন মানুষ দাঁড়িয়ে আছে, ওনারা যদি বলে যে এখান থেকে একজন এমন এমন করে গেছে, তাহলেই তো জানতে পারবো। আরে আসমানের উপরে কি হচ্ছে জীবনে জানতে পারতেন? জানতে পারতেন? এই রজবে আল্লাহ পাক মিরাজের আয়াত নাযিল করেছে 3 জায়গায় কুরআন শরীফে। এক জায়গায় বলেছেন বনি ইসরাঈল, আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলে এই খবর যদি না দিতেন আমরা জীবনে জানতে পারতাম? হ্যাঁ, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখন সিদরাতুল মুনতাহা যখনই পার হয়ে গেল, আল্লাহ পাক পুরা, এখানে 3 মারহালা আছে। প্রথম আয়াতে আল্লাহ পাক প্রথমের আয়াতের প্রথমের দিকে বলছে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পরিষ্কার বলেছে যে আমি আমার বান্দাকে ঘুরতে নিয়ে গেছি রাত্রে বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। বুঝতে কোনো অসুবিধা হলো? তারপরে আল্লাহ বলছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ আবছা করে দিয়েছে যাতে করে আমি লেনুরিয়া, যাতে করে আমি আমার কুদরতের নিশানি দেখাতে পারি, একটু আবছা করে দিয়েছে। তারপরে যখনই সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে, আল্লাহ পুরা আর কিছু বর্ণনাই করে। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে वाला ওহি শুননে वाला। এখন জিবরাইল আলাইহিস সালাম তো দাঁড়িয়ে গেছে। আরে সিদরাতুল মুনতাহার আগে কি হয়েছে জিবরাইলও জানে না, মিকাঈলও জানে না। আলিফ লাম মিম কুরআনের আয়াত নাযিল হচ্ছে, এ জিবরাইলও জানে না, যে নিয়ে এসেছে লিয়াসা জিবরাইলও জানে না। কাফ হা ইয়া আইন সাদ এর মানে কি জিবরাইলও জানে না। হুজুর বলে আমি জানি আর আমার আল্লাহ জানে। শুনছেন আপনারা? এখন সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে, এখানে আল্লাহ পাক বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অন্য আয়াত আমার আল্লাহ পাক বললেন সূরা নাজমে আমার আল্লাহ পাক বলছেন সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লা, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে দুটো তীর কামান যখন মিলে যায়, কামান তো এরকম হয়, তীরের যে কামান, দুটো কামান দুদিক দিয়ে মিললে মাঝখানে গাঁট হয়ে যায় না? আল্লাহ বললেন আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। আর কি যারা হবে না সুবহানাল্লাহ? তাহলে খবর দিয়েছে বলে ও জানছে তো কে গেছে সিদরাতুল মুনতাহা পার হয়ে। আরে জিবরাইলও তো যায়নি, কোন নূর যায়নি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? তাহলে এই খবর আমাদের করে শোনানো হয়েছে। নবীকে যদি বাদ দিয়ে দিই আমরা মুমিনই হব না, আমরা কিছু জানতে পারবো না, আমরা সঙ্গে সঙ্গে মূর্খ হয়ে যাবো, সঙ্গে সঙ্গে অজ্ঞ হয়ে যাবো, অন্ধ হয়ে যাবো, কালা হয়ে যাবো, কানা হয়ে যাবে, শহর চলে যাবে। আল্লাহ সেই পাবে যে মুস্তাফার ওসিলায় আল্লাহর কাছে যাবে। একবার জেনে বলেন আমি আরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বললাম নবীকে না মানলে
ঈমান আলা হতে পারবেন না। প্রথমে বললাম যারা গায়েব মানে, তারপরে বললাম নবীর কথা যারা মানে, তারপরে বললাম নবীকে যারা মানে তারা মুমিন। এই নবীকে না মানলে মুমিন হতে পারবে না। কেন আমি বললাম, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক সেরা করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে এলানে নবুয়ত করেছেন। হুজুর 40 বছর নবী হয়নি, হুজুর 40 বছরের নবী হয়নি, নবীর নবুয়তের এলান করেছে। জেনে রেখে দেবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে নবী হয়েছে। যখন আমার হুজুর বলছে, যখন আদম সফিউল্লাহ ফাইনাল মা এবাতিন, যখন আদম সফিউল্লাহ মাটি আর পানির মধ্যে ঘুলেছিল, আমার আল্লাহ আমাকে তারও আগে নবী বলে ঘোষণা করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে নবী, তার আগে নবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাসলিম নিয়ে এলেন, হুজুরের আগমন হয়ে গেল। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, হুজুর পাককে আল্লাহ নূর করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। হযরত জালালউদ্দিন সুয়ুতি বলছেন, এখানে নূর তাফসীরে জালালাইনে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নূরের আগমন হয়ে গেল, হাবিবুল্লাহ যখন দুনিয়ায় এলেন, হুজুর আমার দুনিয়ায় বসবাস করলেন, একসাথে বসবাস করলেন, মানুষের সাথে উঠা বসা করলেন, আর লেনদেন হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, একসাথে বড় হওয়া হলো। হুজুর পাক একসাথে ঘোরাঘুরি করতে আরম্ভ করলো, লোকেরা আলামিন বলতে আরম্ভ করলো। 40 বছর বয়সে হুজুর পাক আমার আল্লাহ বললেন, আমার হাবিব এলানে নবুয়ত করে দেন, এলানে নবুয়ত করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে এলানে নবুয়ত করে দিলেন। এলানে নবুয়তের পরেতে চুপি চুপি দাওয়াত দিতে আরম্ভ করলেন। আম্মা খাদিজাকে চুপি চুপি দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিককে চুপি চুপি দাওয়াত দিলেন, হযরত আলী হুজুরকে চুপি চুপি দাওয়াত দিলেন, তার খাদেম হযরত যায়েদ বিন হারেসাকে চুপি চুপি দাওয়াত দিলেন। এই রকম ভাবে অনেক চুপি চুপি দাওয়াত হলো। এবার আল্লাহ বললেন, হাবিব এবার এলানা দাওয়াত করো, এলানা দাওয়াত করো। হুজুর আমার কি করলেন, সব কাফিরকে দাওয়াত দিলেন, সব মক্কার মানুষকে দাওয়াত করলেন। আবু জেহেল এলো, উতবা এলো, সাইবা এলো, আবু লাহাব এলো, সব কুফার কুরাইশের বড় বড় সরদাররা এলো, হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চাকচানের উপরে দাঁড়িয়ে বললেন, স্টেজে দাঁড়িয়ে বললেন, চাকচান হাবিবুল্লাহর স্টেজ হলো, আর সামনে হাজার হাজার মক্কার মানুষেরা জড়ো হয়ে গেল। এমন অবস্থাতে হাবিবুল্লাহ চিৎকার করে বললেন, প্রথম এলানে দাওয়াত দিচ্ছে, প্রকাশ্য প্রথম দাওয়াত দিচ্ছে। হুজুর বললেন, বলো বলো, আমি আপনাদের করে দেখেছি, আমি একটা কথা আমি আপনাদের জানতে চাই। বলে, কি জানতে চাও? হে আলামিন, তুমি কি জানতে চাও? কত মহব্বত, কত তাজিম, কত আদর। হুজুর বলেন, বলো। আমি যদি বলি, এই পাহাড়ের পেছনে দুশমনেরা মক্কায় আঘাত করার জন্য, মক্কায় আঘাত করার জন্য তারা সব অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা মানবে কি মানবে না? সঙ্গে সঙ্গে সবাই বলল, হ্যাঁ আমরা মেনে নেব। হুজুর জিজ্ঞাসা করলেন, কেন মানবে? তখন তারা বলল যে আমরা আপনাকে দেখেছি, আপনাকে সাচ্চা পেয়েছে, আপনি কোনোদিন মিথ্যে কথা বলেন না। আপনি যদি বলেন আমরা না দেখে পাহাড়ের পেছনে দুশমন মেনে নেব। হুজুর পাক ইসমাঈল বললেন, যেমন আমার কথাতে পাহাড়ের পেছনের দুশমন না দেখে মেনে নিচ্ছ, ওই রকম দ্বারা আমার কথাতে আল্লাহকে না দেখে মেনে নাও। হুজুর প্রথম দাওয়াতে নিসবত কোন দিকে করল? নিজের দিকে না আল্লাহর দিকে? নিসবত কোন দিকে? কোনটা দিয়ে আল্লাহ চিনালেন? ডাইরেক্ট আল্লাহকে চিনালেন না নিজের দিকে? হুজুরকে আগে নবীকে মানতে হবে। নবী না মানলে তুমি আল্লাহ মানতে পারবে না। নবী না মানলে আল্লাহ মানতে মুসলমান ছেলেরা, নবীকে মানতে হবে, নবীকে মানতে হবে। নবীকে না মানলে জীবনে আল্লাহ মানতে পারবে না। তাই আমাদের সকলকে খেয়াল লাগাতে হবে নবীর দিকে, খেয়াল করতে হবে নবীর দিকে। হুজুর পাকের খেয়ালে, হুজুর পাকের ধ্যানে আমাদের জীবন কাটাতে হবে। নবী যদি দিল থেকে বেরিয়ে যায়, ঈমান দিল থেকে বেরিয়ে যাবে। নবী যদি দিল থেকে বেরিয়ে যায়, ঈমান দিল থেকে বেরিয়ে যাবে। জেনে রেখে দেবে, শয়তানের প্রথম প্রচেষ্টা বান্দাদের
বান্দাদের দিল থেকে নবী বের করে দাও, বান্দাদের দিল থেকে নবী বের করে দাও। জেনে রেখে দেবেন আমার আল্লাহ পাক শয়তানকে দুশমন বলে ঘোষণা করে দিয়েছে। এই শয়তানকে আমাদের চিনতে হবে। শয়তানের চেষ্টা কি? শয়তান প্রথমে নামাজ ছাড়াতে চায় না, রোজা ছাড়াতে চায় না, যাকাত ছাড়াতে চায় না। শয়তানের প্রথম চেষ্টা বান্দাদের অন্তর থেকে, বান্দাদের হৃদয় থেকে, বান্দাদের দিল থেকে, বান্দাদের কল্প থেকে রাসূলুল্লাহ বের করে দাও। যখন রাসূলুল্লাহ বেরিয়ে যাবে আর কি হবে? কোরআন জানিয়ে দিয়েছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। জেনে রেখে দেবে 30 বছর নামাজ পড়লো, একটা নামাজ কাজা করলো, 30 বছর নামাজ বরবাদ হবে না। যেটা কাজা করলো তার গুনাহ হবে। 40 বছর রোজা রাখলো, 1 বছর রোজা রাখলো না, সমস্ত রোজা বরবাদ হবে না। যেটা রাখলো না তার জন্য গুনাহ হবে। 40 বছর যাকাত দিল, 1 বছর যাকাত দিল না, 40 বছর যাকাত বরবাদ হবে না। যেটা দিল না তার জন্য গুনাহ হবে। কিন্তু 40 বছর নামাজ, 40 বছর রোজা, 40 বছর হজ, 40 বছর যাকাত, এত কিছু ইবাদত করার পরে 1 সেকেন্ডের জন্য নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। তুমি ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না। কিতাবের মধ্যে এসেছে, কোরআন শরীফের মধ্যে, অন্য জায়গায় এসেছে, আমল বরবাদ সব এক ঝটকায় কাফেরদের হয়, মুমিনের এক ঝটকায় সব আমল বরবাদ হয় না। তাহলে নবীর সাথে বিয়াদবি করলে তুমি কাফের হয়ে যাবে। শয়তান আমাদের কাফের বানাতে চায়, শয়তান আমাদের কাফের বানাতে চায়। টুপির সাথে শয়তানের দুশমনি নয়, যত বড় টুপি পরে গে যাও। দাড়ির সাথে দুশমনি নয়, যত বড় দাড়ি রাখতে যাও। নামাজের সাথে দুশমনি নয়, যত বড় নামাজ পড়ে গে যাও। আরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমল। আমল তো জিসমের সঙ্গে, ঈমান তো রূহের সাথে। রূহ যদি বেরিয়ে যায়, রূহ যদি বেরিয়ে যায়, আমল হলে লাভ কি আছে? ও তো শয়তানের সঙ্গী হয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে? আগে ঈমানের খেয়াল করতে হবে, তারপরে আমলের খেয়াল করতে হবে। জেনে রেখে দেবেন প্রতিটা জিসমের একটা রূহ আছে, আর একটা জিসম, প্রতিটা জিনিসের একটা জিসম আছে, আর একটা রূহ আছে। ঈমানের জিসম হচ্ছে আমল, আর ঈমানের রূহ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক হচ্ছে ঈমানের রূহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে মানলে মোমেন, আর হুজুরকে না মানলে কি বলে? কাফের। এখন হুজুরকে কিভাবে মানবেন আপনি? হুজুরকে তো মানতে হবে, হুজুরকে মানতে হবে তো। হুজুরকে কিভাবে মানবেন? জ্ঞান দিয়ে, জ্ঞান 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 আর আকল দিয়ে যদি নবী মানেন, আপনি কাফের হয়ে যাবেন, মানতে পারবেন। জ্ঞান দিয়ে নবী মানা যাবে না। হুজুরকে মানতে গেলে মহাব্বত আর আদব দিয়ে মানতে হবে। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কোন সাহাবা জ্ঞান দিয়ে নবী মানে না, সমস্ত সাহাবারা হুজুরকে মহাব্বত আর আদব দিয়ে মেনেছে। একবার জোরে বলে। আপনি যদি কোরআন শরীফটাই, কোরআন শরীফ জ্ঞান দিয়ে মানতে চান, মানতে পারবেন। জ্ঞান দিয়ে কোরআন মানা যাবে না। জ্ঞান দিয়ে কোরআন মানা যাবে না। আমি বললাম আমার পকেটে 10 কোটি টাকার হিরে আছে। 10 কোটি টাকার হিরে আছে। একজন আমাকে মহব্বত করে, আরেকজন বড় আলেম, ধরেন আলেম কিংবা আলেম। আমি যদি বলি আমার পকেটে 10 কোটি টাকা হিরে আছে গো, জ্ঞানীরা মানবে? জ্ঞানীরা কি বলে? আগে দেখবো তারপরে মানব। আর যে মহাব্বত করে বলে হুজুর যখন বলেছে বাস আছে। এটা কি খাতা? এখানে আমি লিখে দিলাম যে এই আমার এই বইয়ে কোনো ভুল নেই, আমার এই বইয়ে কোনো ভুল নেই। জ্ঞানীরা মানবে? জ্ঞানীরা বলবে আগে পড়ে দেখবো, ভুল আছে না আছে পরে বলবো। আর মহাব্বত যারা করবে, মাহবুব বলে দিয়েছে বাস কোনো ভুল নেই, সব সাথে ঝগড়া করতে রাজি। কথা ঠিক না ভুল বলে? এখন কুরআন শরীফে 6666টা আয়াত পড়ে আছে। 7 আয়াতওয়ালা সূরা ফাতিহার পরেই আল্লাহ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি।
এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহ অবকাশ নেই। প্রথমে এই আয়াতকে মানো, তারপরে তুমি কোরআন পুরা পড়বে। আগে এটাকে যদি মেন না মানে ঈমান থাকবে? তার মানে কিছু না পড়েই প্রথমে বিশ্বাস করে নিতে হবে যে আগে যাই পড়বো সব আমি মানবো। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? এটা কি আখিলালার কথা না মহব্বতের? আখিলালা মানবে না মহব্বতালা মানবে? হ্যাঁ, এবার কোরআন শরীফ করেন, খোলেন কোরআন শরীফ। কোরআন শরীফ ঘটনা আছে। কি ঘটনা? হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে মারলেন পানিতে, পানিটা দুদিকে পাহাড়ের মতন দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে রাস্তা বেরিয়ে গেল, ওতে আবার ধুলো উঠতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ বললাম। মানবেন না মানবেন না? মাথায় ঢুকছে এটা? লাঠি নিয়ে মারলে পানি দুদিকে ভাগ হয়ে গেল, এটা মাথায় ঢুকলো কি আপনার? মাথায় ঢুকে গেল? কালকে লাঠি নিয়ে মারবেন পানি। এই যে মানছেন, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার, কিন্তু মানছেন। আকেল এখানে ফেল হয়ে যাচ্ছে। যেখানে আকেল ফেল হয়ে যায় সেখানে মহব্বত জিতে যায়। তোরে হবে না সুবহানাল্লাহ? আবার ওই কোরআন শরীফে ঘটনা আছে, হযরত ঈসা রুহুল্লাহ কি করলেন? ওই মাটি দিয়ে পাখি তৈরি করে, পারিন্দা মাটি দিয়ে পাখি তৈরি করে কুম্বে ইজনিল্লাহ যখনই বলতেন, মাটি আল্লাহর হুকুমে হারকাত করতে আরম্ভ করলো, সত্যিকারের পাখি হয়ে উড়ে উড়ে চলে যেত। তুমি পাখি এত মাটি নিয়ে করো, দেখুন প্লাস্টিকের পাখি কুম্বে ইজনিল্লাহ মাথায় ঢুকছে, কিন্তু মানেন তো? আকেল কি মানছে এটাকে? আকেল মানবে না, মহব্বত মানবে। আকেল মানবে না, মহব্বত মানবে। আবার ওই কোরআন শরীফে ঘটনা আছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে আল্লাহ আপনি মরাকে কেমন করে জিন্দা করবেন? আল্লাহ তুমি মানুনি? আল্লাহ মানি, ইতমিনানে কলব হয়ে যেত যদি দেখিয়ে দিতেন। বলে যাও পাখি লাও। চারটে পাখি নিয়ে হুজুরকে জবাই করে টুকরা টুকরা করে পাহাড়ের মাথায় মাথায় রেখে দিয়ে নিচে নেমে নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহর কুদরতে পাখিগুলো জিন্দা হয়ে উড়ে উড়ে আবার এসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর হাতের মধ্যে এসে চলে যায়। আকেল মানবে? কি মানবে? মহব্বত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে গেলেন। যখন পুরা সফর হয়ে গেল, ওখান থেকে ঘুরে এসে যখন পৌঁছালেন, যেখানে উজু করছিলেন সেখানে উজুর পানি তখনও যাচ্ছে, যে কুন্ডি খুলেছিলেন সেই কুন্ডি তখনও লড়ছে, আর যে বিছানায় শুয়েছিলেন সে বিছানা তখনও গরম ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আকেল মানবে? আকেল মানবে, কিন্তু মহব্বত মানবে। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা কুরআনকে মানতে গেল, কুরআন শরীফকে মানতে গেল আপনাকে কি করতে হবে? আকেলকে প্রশ্ন করতে হবে, মহব্বত দিয়ে মানতে হবে। আকেল প্রশ্ন করে, কুরআনে প্রশ্ন করলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। জেনে রেখে দেবে, আদম সফিউল্লাহ আর শয়তান, শয়তান আর আদম সফিউল্লাহ আল্লাহ দুজনকেই প্রশ্ন করলেন। শয়তানকে প্রশ্ন করেছিল, শয়তানকে প্রশ্ন করেছিল, আদম সফিউল্লাহকে প্রশ্ন করেছিল। শয়তান আকেল দিয়ে বিচার করেছে, জাহান্নামী হয়ে গেছে, আর আদম সফিউল্লাহ মহব্বত দিয়ে বিচার করেছে, আদব দিয়ে বিচার করেছে, জান্নাতি হয়ে গেছে। আমি আপনাদের আরো ডিটেইলসে বলে দিয়ে যাই, হযরতে আদম সফিউল্লাহর কায়া তৈরি হয়ে গেল, আদম আলাইহিস সালামের কায়া দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লিআদম, ফাসাজাদু লিআদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে ফেরেশতারা সিজদা করে ফেললো, আর শয়তান সিজদা করলো না। ফাসাজাদু লিআদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কেন সিজদা করলো না? ফেরেশতারা তার কি জ্ঞান ছিল না? ফেরেশতাদের কি জ্ঞান ছিল না? ফেরেশতাদেরও জ্ঞান ছিল। এজন্যই তো ফেরেশতাদের সামনে যখন আল্লাহ পাক বলেছিলেন আমি মাখলুক তৈরি করতে চাই, আদম বানাতে চাই, কে বিরোধিতা করেছিল? অত্যন্ত ফেরেশতারাই বলেছিল আল্লাহ তৈরি করবেন না, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে। আমার আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আলামু মা লা তা'লামুন, আমি জানি তুমি জানো না। বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে মাথা হ্যাট করে নিয়েছিল, আমি জানি তুমি জানো না। এটা যদি জ্ঞান দিয়ে বিচার করা হয় ডিবেট আরম্ভ হয়ে যাবে,
হবে, মহব্বতে বিচার করলে কোনো ঝগড়া হবে না, বিভেদ হবে না। আমার আল্লাহ পাকের ফেরেশতাদের আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, তাদেরও জ্ঞান ছিল, শয়তানের জ্ঞান ছিল, ফেরেশতাদের জ্ঞান ছিল। ওই সময় যে আল্লাহ বললেন ফেরেশতা শয়তান সমেত একসাথে আল্লাহ বললেন আদমকে সিজদা করে দাও, আদমকে সিজদা করে দাও। বলার সাথে সাথে ফেরেশতারা মহব্বত আর আদব দিয়ে বিচার করলো, সিজদায় পড়ে গেল। আদম জ্ঞান দিয়ে বিচার করলো, আঁকড়ে গেল, দাঁড়িয়ে গেল, সিজদা সিজদা করে রাখলো। ফেরেশতারা আদম মহব্বত দিয়ে বিচার করলো, সিজদায় পড়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সিজদা দিলে না? সঙ্গে সঙ্গে শয়তান আর ইলম দিয়ে বিচার করে ইলমের কথা বলতে আরম্ভ করলো। খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আগুন ঊর্ধ্বগামী, মাটি নিম্নগামী। মাটিকে যতই উপর দিকে তোলো, মাটি নিচের দিকে নাবে। আগুনকে যতই নিচের দিকে নামাতে চেষ্টা করো, আগুন উপর দিকে ওঠে। ইলম দিয়ে বিচার করছে, ইলম দিয়ে বিচার করছে। ফেরেশতাদের করে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন সিজদা দিলে? বলে আমরা কিছুই জানি না, আমার আল্লাহ বলে দিয়েছে। আল্লাহর আর আল্লাহর হুকুমের আদব মানার জন্য আদমকে সিজদা দিয়ে দিয়েছে। নূর নূর উত্তম না আগুন? যদি বলে তাহলে ফেরেশতাদের তাহলে নূর থেকে তৈরি করেছে। তাহলে যদি সব ডিবেট করার দরকার হতো তাহলে ফেরেশতারা করতো যে আমরা তো নূরের তৈরি, এ তো আগুনের তৈরি। কিন্তু ফেরেশতারা নূরের তৈরি হয়েও মাটির ইজ্জত বেশি না নূরের ইজ্জত বেশি? যেটা বলে নূরের ইজ্জত বেশি। তাহলে আমি নূর হয়ে কেন সিজদা করব? আকেল বলে নে, আকেল দিয়ে বিচার করে নে। ফেরেশতারা বলেছে আমরা কি জানি, আল্লাহ বলেছে আল্লাহর আদব সিজদায় পড়ে গেছে। জোরে বলেন। আর এ শয়তান ইলম দিয়ে বিচার করে গোমরাহ হয়ে গেছে, ইলম দিয়ে বিচার করে গুমরাহ। আমাদের কি করতে হবে? হুজুর পাককে আমাদের মহব্বত করতে হবে। ইলম দিয়ে মহব্বত করলে হবে না, আমাদের মহব্বত করতে গেলে আদব দিয়ে মহব্বত করতে হবে, আদব দিয়ে ভালোবাসা দিয়ে মহব্বত করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু যখন দুনিয়ায় হুজুর যখন এলানে নবুয়ত করে দিলেন, গোটা আরবে যদি 1 লাখ মানুষ থাকে, 1 লাখ মানুষ থাকে, 10 জন লিখতে পারত না, 10 জন লিখতে পারত না। আমার আল্লাহ পাক তিনাদের মাকাম কত বড় করে দিয়েছে, সম্মান কত বড় করে দিয়েছে, রুতবা কত বড় করে দিয়েছে, হাইসিয়াত কত বড় করে দিয়েছে। কারণ তারা নবীকে ইলম দিয়ে বিচার করেনি, মহব্বত আর আদব দিয়ে বিচার করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে যান, যারা ইলম দিয়ে বিচার করেছে, আবু জেহেল হয়েছে, রুতবা হয়েছে, সাইবা হয়েছে, আবু লাহাব হয়েছে। আর যারা মহব্বত আর আদব দিয়ে বিচার করেছে, আবু বকর সিদ্দিক হয়েছে, ওমর ফারুক হয়েছে, উসমান গনি হয়েছে, মাওলা আলী হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। ইলম দিয়ে নয়, ইলম দিয়ে নয়, আদব দিয়ে বিচার করতে হবে। আমাদের সকলকে আমাদের নবী পাককে ভালোবাসা আর আদব আর মহব্বত দিয়ে দিলের মধ্যে রাখতে হবে। যদি রাখি আমাদের দিলে ঈমান বরকরার থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उल बरा है। হুজুর পাকের ঘরের ব্যাপারে শুনবেন আপনারা? আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, আল্লাহ আল্লাহ नबी का घराना, ए घराना बरा उल बरा है। क्यों फोटो तुलबेन ना? फोटो তোলা নিষেধ, শরীয়তে নিষেধ আছে। অনেকে তোলেন, কোন ফতোয়ায় তোলে আমি জানি না। বড় বড় আলেমরাও তোলেন, আমি মানা করবো নাউজুবিল্লাহ, অত জ্ঞান আমার নেই। তবে
দাদুজান তুলতেন না, অনেক চাচাজানরা তুলতেন না। ফটো কিন্তু আসলান, তসবির আসলান বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি, হারাম হারাম হারাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? আমার একটা মামা এখন হায়াতে আছেন, খুব সম্পর্ক ছিল দাদুজানদের সাথে, এখন অনেক বয়স হয়ে গেছে। উনি ফ্রেম করতো, ফ্রেম 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 বোঝেন আপনারা? জোয়ান বেলায় অনেক ছবির ফ্রেম, ছবি আর ছবি হয় না। মেজো হুজুর কিলা বলেছিলেন, যে নাম ধরে বলেছিলেন, এই ওই ফ্রেম তৈরি করা ঠাকুর তৈরি করা দুটো সমান, কাজ ছেড়ে দাও, আল্লাহ মাফ করে। একই ব্যাপার তো, শুধু তাসবিহটা আলাদা। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? একই জিনিস তো, শুধু তাসবিহ মানে ফটোটা আলাদা। কথা ঠিক না বলবো? তো ফটো থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बड़ा उलबरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बड़ा उलबरा है, घराना बड़ा उलबरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बड़ा उलबरा है। लब है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा। अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बड़ा उलबरा है। उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिखारी मैं मौला हसन का, हूँ भिखारी मैं मौला हसन का। सदके जाओ मैं उनकी अता पर, सदके जाओ मैं उनकी अता पर। देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बड़ा उलबरा है। नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है। नाम पर तेरी कुर्बान जाऊं, नाम पर तेरी कुर्बान जाऊं। हम गरीबों का तू आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बड़ा उलबरा है। खैर से तुम ही खैरुल वरा हो, और तुम ही सैयदुल अंबिया हो, तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ है न होगा, कोई तुझसा हुआ है न होगा। तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बड़ा उलबरा है। काबा-ए-इश्क का हूँ नमाजी,
मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी, मेरी तुरबत पे लिखी ना नियाजी, मेरी तुरबत पे लिखी ना नियाजी, पंजतन का ये अदना गदा है, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है, ये घराना बरा उल बरा है, इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है, अल्लाहुम्मा सल्ली अला এদিক ওদিকের কথা বলে আমি সময় নষ্ট করতে চাইছি না, একটুখানি বলে দিয়ে যাই, এটা বুঝে নেন ইনশাআল্লাহ আপনারা, ইনশাআল্লাহ আমরা ঈমান নিয়ে মরতে পারবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে হুজুরকে মানতে গেলে মহব্বত আর আদব দিয়ে মানতে হবে। সাহাবারা হুজুর পাকের সঙ্গে আকেলের সম্পর্ক কেউ রাখে না, সব সাহাবা হুজুরের সঙ্গে মহব্বতের সম্পর্ক রেখেছে, যেটা হবে না সুবহানাল্লাহ, মহব্বতের সম্পর্ক রেখেছে। হজে গেছেন, হজে উমরায় গেছেন, উমরাতে কেউ গেছেন? হাজী সাহেব, হাজী সাহেব থাকলে বুঝতে পারবে, মসজিদে কেবলা টাইম বলে একটা মসজিদ আছে, মসজিদে কেবলা, এটা কেবলা আপনাদের ঠিক উল্টো দিকে, এই রাখো এই রাখো, হুজুর এদিকে নামাজ শুরু করলেন, বাইতুল মুকাদ্দাস, আল্লাহু আকবার, সাহাবারা সব মুক্তাদি পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে হুজুর পুরা ঘুরে এইদিকে হয়ে গেল। কি হয়েছে? জিয়া সালাম কি কানে কানে ওহী বলতো না রাসূলুল্লাহ দিলে ওহী আসতো? বলেন না, দিলে। হুজুর পাকের কদমে আমাদের বাপ মা কুরবান, একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। কুরআন শরীফ আছে, যে কুরআন পাহাড়ের উপরে নাযিল করলে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই 30 পারা কুরআন রাসূলুল্লাহ দিলে আল্লাহ নাযিল করেছে। আজ যারা হবে না, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ঘুরে গেলেন। কি হয়েছে না হয়েছে কেউ জানে? যখনই ঘুরে গেলেন, সাহাবা হুজুরা যখন ঘুরে গেলেন, নামাজ পড়লেন, হয় আসরের নালে জোহরের ইখতিলাফ আছে, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে ঘুরে যাওয়ার পরে নামাজ শেষ, হুজুর জিজ্ঞাসা করলেন, ওমর ঘুরলে কেন? বলে আমি কি জানি হুজুর, না আলী হুজুরকে জিজ্ঞেস করো, আলী তুমি ঘুরলে কেন? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, সাহাবাদের কেমন সম্পর্ক নবীর সাথে ছিল দেখে, আমাদের তো সাহাবাদের মতো সম্পর্ক রাখতে হবে। সাহাবারা আকলের সম্পর্ক রাখতো না, জ্ঞানের সম্পর্ক রাখতো না, মহব্বত আর আদবের সম্পর্ক রাখতো, মহব্বত আর তাজিমের সম্পর্ক রাখতো। হযরতে আলী কারিমুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করলেন, হে আসাদুল্লাহ, হে আলী বলো বলো, হে আইদারে কাররার বলো বলো, কেন তুমি ঘুরে গেলে? আমি তো বলেছি আমাদের মধ্যে ঘুরতে মানা করেছে, কেন তুমি ঘুরে গেলে? হযরত আলী হুজুর বলে, হুজুর বুঝতে পারি না, পাশে উসমান গনি ছিল, ঘুরে গেছে, তা আমিও ঘুরে গিয়েছে, উসমান তুমি কেন ঘুরে গেলে? বলে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, পাশে ওমর ফারুক ঘুরেছে, আমি ঘুরে গেলাম। ওমর ফারুককে জিজ্ঞাসা করে, ওমর তুমি কেন ঘুরলে? বলে আমি বুঝতে পারি না, আবু বকর সিদ্দিক ঘুরে গেছে, তাই আমিও ঘুরে গিয়েছে। আবু বকর তুমি কেন ঘুরে গেলে? এই আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলে, আল্লাহ আল্লাহ পাকের, আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলে, হে আল্লাহ পাকের নবী, আমাদের রাসূল পয়গম্বর, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর হাবিবুল্লাহ,
হুজুর আমরা কি জানি আল্লাহ ডান দিকে খুশি না বাঁ দিকে? আমরা কি জানি উত্তরে না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে? আমরা কি জানি আল্লাহ পাক মাশরিকে না মাগরিবে খুশি? আমরা কিছুই জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে গেছেন, আমরা ঘুরে গিয়েছে। আপনি ডান দিকে, আমরা ডান দিকে, আপনি বাঁ দিকে, আমরা বাঁ দিকে, আপনি উত্তরে, আমরা উত্তরে, আপনি দক্ষিণে, আমরা দক্ষিণে, আপনি মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসে, আমরা বাইতুল মুকাদ্দাসে, আপনি বাইতুল্লাহে, আমরা বাইতুল্লাহে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই জানি না। হুজুর আপনি ঘুরে গেছেন, আমরা ঘুরে গিয়েছি। একটা কেউ প্রশ্ন করে, যারাই প্রশ্ন করেছে কাফের হয়ে গেছে। সবচেয়ে বেশি মুরতাদ হুজুর পাকের হায়াতে জিন্দেগিতে সবচেয়ে বেশি মুরতাদ হয়েছে দুই সময়। কয় সময়? একটা কেবলা পরিবর্তনে আর একটা মেরাজে। মেরাজ থেকে আসার পরে বেশিরভাগ নতুন নতুন যারা মুসলমান হয়েছে মুরতাদ হয়ে গেছে। কেন? আখিল দিয়ে প্রশ্ন করেছে, মেরাজ মানতে পারেনি, মুরতাদ হয়ে গেছে। আর আখিল দিয়ে প্রশ্ন করেছে, কেবলা পরিবর্তন মানতে পারেনি, মুরতাদ হয়ে গেছে। আমাদের কি করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মহব্বত দিয়ে মানতে হবে, মহব্বত দিয়ে মানতে হবে। সাহাবারা মহব্বত দিয়ে মেনেছে, মহব্বত ভালোবাসা দিয়ে মেনেছে। আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। হযরত ওমর ফারুক হুজুর 1 তারিখে নতুন একটা জামা কিনলেন। নতুন জামা কিনে তার বেটা আব্দুল্লাহ বিন উমরকে, আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ একটা কাঁচি দাও, একটা ছুরি দাও। ছুরি নিয়ে কাঁচি নিয়ে কি করলেন? হুজুর পাক হযরত ওমর ফারুক হুজুর জামাটা কি করলেন? সুজা করলেন। সুজা করে এক জায়গায় দেখিয়ে দিলেন, যেখান থেকে জামাটা কেটে দাও। হুজুর কেটে দিলেন। তারপরেতে আরেকটু ছোট করে কাটতে আরম্ভ করলেন। ওই ছেলেটা আব্দুল্লাহ বলে, আব্বা জান বিয়াদি maaf করবেন, আমি জানি না নতুন জামা কেন কাটছে, তবে যখন কাটলেন দুটো সমান হলে ভালো লাগতো, ছোট বড় হয়ে যাচ্ছে, কেমন খারাপ খারাপ লাগছে। এই সময় ওমর ফারুক বলেছিলেন, হে আব্দুল্লাহ, আমার বেটা আব্দুল্লাহ, তুমি কি বলছো? তুমি কি বলছো? তুমি কি মনে করেছো আমি ভালো সাজার জন্য, ভালো লাগার জন্য কাটছে? না না, আমি একবার দেখেছিলাম হাবিবুল্লাহ একটা জামা এরকম ছোট বড় হাতাওয়ালা পরেছিলেন, তাই হাবিবুল্লাহ পরেছে, তাই আমি এরকম জামা পেতে হাবিবুল্লাহ জামার মতো বানিয়ে নিলাম। দেখছেন সাহাবাদের আকাল, সাহাবারা মহব্বত দিয়ে বিচার করেছে। খেয়াল করে শুনে রেখে দাও, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদরে চলো, বদরে যেতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলে, বদরে যেতে হবে। 8খানা তলোয়ার, আর ওদিকে 1000খানা তলোয়ার এসেছে, 1000খানা ঢাল এসেছে, রেজালি এসেছে, বড় বড় তৈয়ারির সাথে এসেছে। মুসলমানদের মাত্র 313 জন, কটা তলোয়ার? 8টা তলোয়ার। এই 8খানা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যেতে বলছে। যারা আকালকে বিচার করেছিল তারা যেতে পারলো না, ঘরে রয়ে গেল। যারা মহব্বত আর আদব দিয়ে বিচার করেছিল তারা বেরিয়ে পড়ল। জিজ্ঞাসা করা হলো, তোমরা কি জানো না 8টা তলোয়ার নিয়ে 1000 তলোয়ারের সাথে কিভাবে লড়াই করবে? তারা জবাব দিয়ে বলেছিল, আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি না। আমার হাবিবুল্লাহ বলেছে, আল্লাহর হুকুম হয়েছে, হাবিবুল্লাহ বলেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজ পড়াচ্ছিলেন। ইস্তিসকার নামাজ পড়াবার পরেতে এক পা গিয়ে দিলেন, এক পা গিয়ে দিয়ে হুজুর পাক হাতটা বাড়িয়ে দিলেন। সাহাবারা হুজুরকে দেখছেন, সাহাবারা হুজুরের হাত দেখছেন, সাহাবারা হুজুর দেখছেন, হুজুরের হাত দেখছেন। কিছুক্ষণ পরে হাতটা সরিয়ে নিয়ে পেছন দিকে চলে এলেন। হুজুর বললেন, আমার সাহাবা, আমি হাত বেরিয়ে দিলাম, আল্লাহর জান্নাতের খেজুর গাছের খেজুরের খোলা ধরে বলেছে, খেজুরের খোলা ধরে বলেছে, খেজুর গাছের ডাল ধরে বলেছে। সাহাবারা এতেরাজ করে নে, জ্ঞান দিয়ে বিচার করে নে, সঙ্গে সঙ্গে মাথা হাত করে বলেছে যে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী শরীফের পাশে মদিনা শরীফ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখনই আমার হাবিবুল্লাহ হাত বেরিয়ে দিয়েছে, আল্লাহ পাকের জান্নাতে হাবিবুল্লাহর হাত চলে গেছে। বদরের জমিনে যুদ্ধ হয়ে যেত,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যখন হুজুর যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেতে হুজুর 3 দিন ওখানে থাকতেন, 3 দিন সময় কাটিয়ে আসতেন, 3 দিন থাকতেন। এজন্য যদি কোনো কাফেরের জিগারে আরো জোর থাকে, আসো এখন আমি আছি, লড়াইয়ের ময়দানে চলে আসো। উম্মতেরা বদরের জমিন হয়ে গেল। যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে হুজুর দাঁড়িয়ে গেলেন, শুকরানার নামাজ আদায় করলেন, শুকরানার নামাজ আদায় করলেন। শুকরানার নামাজ আদায় করার পরেতে সাহাবারা ঘিরে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়তে পড়তে আপনি কেন হাসছিলেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে পড়তে হাসছিলেন কেন? হাদিস পাকে ক্লিয়ার হয়নি, হাদিস পাকে ক্লিয়ার হয়নি। হুজুর পাক নামাজ পড়ছে মানে সাহাবারাও হয়তো নামাজ পড়ছে। সাহাবারাও যদি নামাজ পড়ে হুজুর হাসছে বুঝলো কি করে? নিশ্চয়ই নামাজ পড়তে পড়তে সাহাবারা হাবিবুল্লাহ চেহারা দেখতে। সাহাবার যখন আর জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি হাসছিলেন? হুজুর পাক মুচকে এসে বলে, জিয়া সাল্লাল্লাহু আলাইহি ময়দানে এসেছিল, আল্লাহর কুরআন বলছে 1000 ফেরেশতা এসেছিল, আল্লাহ পাক 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন। যখন লড়াই হয়ে গেল, বদর শেষ হয়ে গেল, কাফের ঘরে চলে গেল, বন্দীরা বন্দী হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেছে, জিয়া সাল্লাম চলে গেছে, আল্লাহ পাকের দরবারে চলে গেছে। প্রথম তবে আসমানে ওইখানে আমার আল্লাহ পাক জিবরাইলকে আটকে দিয়েছে, আটকে দিয়ে জিজ্ঞাসা করেছে, কেন হাসছে রাসূলুল্লাহ? হুজুর হাসার রিজন, হুজুর হাসার কারণ বলছে। হযরত রাসূলুল্লাহ বলছেন, জিবরাইল সাল্লাম এলো, এসে আল্লাহ পাকের দরবারে চলে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে যখনই চলে গেলেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল কি হলো, খবর কি? বলে, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার, যুদ্ধে আমরা জিতে গেছি, মুসলমান যুদ্ধে জিতে গেছে। ওই সময়তে আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি কি রাসূলুল্লাহকে বলে এসেছো? ওখান থেকে যে এলে আমার হাবিবকে বলে এসেছো? বলে, না আল্লাহ, রাসূলুল্লাহকে বলে আসিনি, যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমান জিতে গেছে, তাই আমরা চলে এসেছি, 1000 ফেরেশতা চলে এসেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল তোমার জন্য আসমানের দরজা এতক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না আমার হাবিবের কাছে ইজাজত করে আসছো, ইজাজত নিয়ে আসছো, ইজাজত নিয়ে আসছো। এই সময় হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দরজা বন্ধ হয়ে আছে, ইজাজত দেন, না হলে খুলবে না। হাবিবুল্লাহ মুচকি এসে বলে, যাও জিবরাইল, তোমার যাওয়ার ইজাজত আমি দিয়ে দিলাম। মুসলমান হুজুর পাক বললেন, সাহাবারাও মেনে নিলেন, আমরাও জোরে বলে। হযরত ইমামে আযম আবু হানিফা বলেছিলেন, মিরাজের ঘটনার উল্লেখ করে ইমামে আযম আবু হানিফা তিনি নিজে বলেছেন যে জিবরাইল আলাইহিস সালামের ঈমান আর আমার ঈমান সমান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ওয়াজকে আপনারা সন্দেহ করে শুনছেন নাকি? সন্দেহ আছে দিলে তাহলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, জিবরাইল আলাইহিস সালামের ঈমান আর আমাদের ঈমান সমান নয়। আরে বলেন না সমান নয়, সন্দেহ করছেন কেন আপনারা? আচ্ছা বলে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ইমামে আযম আবু হানিফা হুজুর বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম তো রাসূলুল্লাহর মেরাজের সফরে সঙ্গী ছিলেন, তিনি চোখ দিয়ে দেখে হুজুরের মেরাজ মেনেছে। আমি সঙ্গে ছিলাম না, আমি না দেখেই জিবরাইল আলাইহিস সালাম যেমন মেনেছে আমিও মেনে নিয়েছি। উনি যেমন দেখে মেনেছে আমি না দেখে মেনেছি। আমরাও বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজ, আপনার মুজিজা, আপনার অলৌকিক সব ঘটনা যারা দেখেছে তারা তো দেখে মেনেছে, আমরা না দেখে মেনেছি। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? তাই আমাদের ঈমান কি সেরকম নয়? আমরা কি মানি না? কোনো সন্দেহ আছে নাকি? জিবরাইল আলাইহিস সালামের কোনো সন্দেহ ছিল? আপনার দিলে কি কোনো সন্দেহ আছে? যেখানে সন্দেহ আছে সেখানে ঈমান আছে, যেখানে সন্দেহ থাকে সেখানে ঈমান আছে না। ঈমান ক্লিয়ার কাট। যখনই আকেল দিবেন সন্দেহ ঢুকবে, এটা কি করে হতে পারে, কি করে হতে পারে? ধ্বংস। মহব্বত বাস মাহবুব করে দিয়েছে, বাস হয়ে গেছে। একবার জোরে বলে, গোটা পৃথিবীর লোক না মানলে আমরা মানবো। জোরে বলে। আল্লাহর ওলিদের কারামত ওয়াহাবীরা মানে? হযরতে খাজা হুজুর ঘটিতে আনাসা করে পানি ঢুকিয়েছে, এ মানে? হ্যাঁ, আপনি মানেন না? কারামতে আউলিয়া হাক্কুন, ওলিয়া উলিয়াদের কারামত কি বলেন? হক।
মুজিজা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, কারামত আল্লাহর কুদরত, তিনটেই আল্লাহর তরফ থেকে হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? আমাদের মনে কোনো সন্দেহ নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহাবারা আকেল দিয়ে নয়, মহব্বত আর আদব দিয়ে মেনেছে। একবার জোরে বলেন। আমাদের করে কি করতে হবে? আদব আর মহব্বত দিয়ে মানতে হবে। আলহামদুলিল্লাহ আমরা মানি, আমাদের কোনো সন্দেহ নাই, আমরা মানি। এজন্যই হাবিবুল্লাহ বলেছেন, আজব ঈমান কাদের কি তোমরা জানো? আজব ঈমান কাদের কি তোমরা জানো? সাহাবারা বসে আছে মসজিদে নববী শরীফে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে হুজুর হঠাৎ করে বললেন, এ আমার সাহাবারা বলো বলো, আল্লাহ পাকের দুনিয়াতে পুরা সৃষ্টির মধ্যে আজব ঈমান কাদের তোমরা কি জানো? সাহাবারা উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে আজব ঈমান, আশ্চর্যের ঈমান হচ্ছে নবীদের ঈমান, আশ্চর্যের ঈমান হচ্ছে নবীদের ঈমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কি কথা বলছো তোমরা? নবীদের ঈমান কি করে আশ্চর্যের হবে? নবীরা যদি আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর হয়ে তারাই যদি ঈমান না আনে, কে ঈমান আনবে? তাদের ঈমান আশ্চর্য নয়। বলার সাথে সাথে সাহাবারা বলে, তাহলে ফেরেশতাদের ঈমান আশ্চর্যের ঈমান। এই শুনে আবার আল্লাহ পাক বলেন, ফেরেশতাদের ঈমান আশ্চর্যের কি করে হবে? ফেরেশতারা আল্লাহর নৈকট্যে থাকে, আল্লাহর কুরবিয়াতে থাকে, জিকির করে, আল্লাহ পাকের ডাক শুনে, আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ পাকের নৈকট্যে থাকে, আল্লাহ পাকের কুদরতি জিনিস দেখতে পায়, সব সময় দেখতে পায়। তাদের ঈমান কি করে আশ্চর্য হবে? সাহাবারা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আশ্চর্য ঈমান আমরা সাহাবা, আমাদের ঈমান। বলার সাথে সাথে রাসূলুল্লাহ বলেন, তোমাদের ঈমান আশ্চর্যের কি করে হবে? তোমরা কি চাঁদ দুটুকরা করা দেখোনি? তোমরা কি ডুবে যাওয়া সূর্য দেখোনি? তোমরা কি আমার দোয়ায় ওমরকে মুসলমান হতে দেখোনি? তোমরা কি আমার দোয়াতে আল্লাহ পাকের হুকুমে আগুনের ফাঁক থেকে পানির ফোয়ারা বেরোতে দেখুনি? তোমাদের ঈমান কি করে আশ্চর্য হবে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যায়, আল্লাহ রাসূল আলাম, আল্লাহর রাসূল জানে, আমরা জানি না। বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, শোনো শোনো, আজ ঈমান শুনে রেখে দাও, আমার উম্মতে যারা শেষভাগে আসবে, আমার উম্মতে শেষভাগে যারা আসবে, আল্লাহ পাকের হাবিব দেখবে না, আমাকে দেখবে না, মুজিজা দেখবে না, আমাকে দেখবে না, মুজিজা দেখবে না। আল্লাহ পাকের ওই সব বান্দা যারা আমি রাসূলুল্লাহ আমার মুজিজাও দেখবে না, চাঁদ টুকরো করা দেখবে না, চাঁদ টুকরো করা দেখবে না, যারা সূর্যকে অপসে আর আনা দেখবে না, কিছুই না দেখে তারা এত মহব্বত করবে আমাকে। আমার রাসূলুল্লাহ বলে, আমাকে এত মহব্বত করবে, এত ভালোবাসবে, এত প্যার করবে, আমার সঙ্গে এত সম্পর্ক তাদের থাকবে, তারা একজন আমার দিদার পাওয়ার জন্য তাদের জীবনের সমস্ত দুনিয়ার কামাই দান করে দিতে রাজি থাকবে। এদের ঈমান হচ্ছে আজব ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের ঈমান, আমাদের ঈমান, হুজুর পাক সার্টিফিকেট দিয়ে গেছে আজব ঈমান। একবার জোরে বলেন। কারণ কোরআন শরীফের ঘটনা এমন আছে, সেই মুসা আলাইহিস সালাম লাঠি মেরেছে, পানিটা ফাঁক হয়েছে, বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ পার হয়েছে, পার হওয়ার পরে একটা খোলা উদ্যান, ওই তুয়া উপত্যকা, কোন জায়গা বলে? তুয়া উপত্যকা। আমি গিয়েছি ওখানে, তুয়া উপত্যকা আমি ঘুরে এসেছি। তুর পর্বতের উপত্যকায় দাঁড়ালেন। যখন ওই জায়গায় পৌঁছালেন, পৌঁছাবার পরেতে আল্লাহ খাবার নেই, আল্লাহ জান্নাতের খাবার ব্যবস্থা করলেন, মান্না আর সালওয়া। দেখেন দেখেন, খুব ভালো করে বোঝেন, আমাদের ঈমান রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছে আজব। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? বললাম না মেরাজের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামের ঈমান আর আমাদের ঈমান সমান। জিবরাইল আলাইহিস সালাম দেখে মেনেছেন হুজুরের মেরাজ, আল্লাহর কসম আমাদের এক যারা সন্দেহ নেই, আমরা না দেখে মেনে নিয়েছি হুজুরের মেরাজ। কেন আজব ঈমান? কোরআন শরীফে ঘটনা আছে। তাহলে এটা একটা বড় মুজিজা নয়? লাঠি মারলো, পানি ফাঁক হয়ে গেল, সমস্ত লোককে ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচালো, আর ফেরাউন ডুবে মরলো, তারা নিজের চোখে দেখলো।
ফাঁকা জায়গায় গেছে, আল্লাহকেও আল্লাহ ফাঁকা জায়গায় কি করে থাকবো? আল্লাহ বললেন, এই এক টুকরা মেঘ তাদের মাথার উপরে ছায়া করে দাও। সুবহানাল্লাহ। খোলা জায়গা, এক টুকরা মেঘ এসে মাথার উপরে ছায়া করে ফেলে। কোরআন শরীফে ঘটনা। আর কি করলেন? আল্লাহ খাবার নেই, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতে আরম্ভ করলেন, মান্না ওয়া সালাওয়া, খাবার ও পানীয় পান করার জন্য আর খাবার জন্য মান্না ও সালোয়া আল্লাহ নাযিল করলেন। খুব ভালো করে বুঝুন, মান্না সালোয়া খেলা। আর কি? মুসা আলাইহিস সালাম বললেন, এই হারুন, তুমি আমার ভাই, আল্লাহ তোমাকে নবী করেছে, তুমি আমার কওমকে দেখাশোনা করো। নদী পার হলো, মাথার উপর ছায়া হয়ে আছে, জান্নাতের খাবার নাযিল হচ্ছে, নবী সাথে আছে। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য, কয়দিনের জন্য? 40 দিনের জন্য তুর পর্বতে গেলেন। ওখানে গিয়ে 40 দিন আল্লাহ নৈকট্য লাভ করে তাওরাত কিতাব হাসিল করলেন, আল্লাহ দিলেন। তাওরাত কিতাব নিয়ে তিনি এসে যখনই কওমে ঢুকলেন, দেখে একটা গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। সামেরি বলে একটা লোক ছিল, সামেরি জিবরাইল আলাইহিস সালামের যেখানে কদম পড়েছিল সেখানকার মাটি নিয়ে জিবরাইল আলাইহিস সালামের কদমের ফয়েজে এই গরুর একটা বাছুর, গরু তৈরি করেছে, গরুর বাছুর তৈরি, মাটিতে গরুর বাছুর তৈরি করেছে, আর সে ব্যা ব্যা করে চিল্লাচ্ছে। মাবুদ কেন করলো? কারণ জড় বস্তু মাটি ব্যা ব্যা করছে। আজ মোবাইল কথা বলে, বক্স কথা বলে, কত কি কথা বলে। আল্লাহর কসম আমরা কাউকে মাবুদ বলিনি, মাবুদ আমাদের আল্লাহ। কথা ঠিক না ভুল বলে? 40 দিন নবী সাথে আছে। হযরত মুসা আলাইহিস সালাম এসে তাকতিটাকে, তাওরাতের তাকতিটা চোরে রাগে ফেলেছে নিচে, ফেলে ধরে ফেলেছে তার দাড়ি। হারুন আলাইহিস সালাম দাড়ি ধরে ফেলেছে, বলে হুজুর আপনি আমাকে বেইজ্জত করেন না, এটা তো আমাকে মেরে ফেলেছিল। ওই মাবুদের প্রেমে এমন পাগলা হয়ে গেছে, আমাকে মেরে ফেলছে। কদিন নবীর সাথে আছে না নেই? মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর সার্টিফিকেট দিয়ে গেছে। আজ অভিমান, হুজুর সার্টিফিকেট দিয়ে গেছে। আমাদের সাথে নবী না, আমেন আল্লাহ আলী আমাদের নবী, কিয়ামত পর্যন্ত আমেন আল্লাহ আলী নবী থাকবে। হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করেছে, হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করেছে। যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, চাঁদ উঠে গেলে এক তারার প্রয়োজন নাই, এইরকম হাবিবুল্লাহ এসে গেছে আর নবীর প্রয়োজন নাই। এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা 40 দিন নয়, 40 মাস নয়, 40 বছর নয়, 1000 বছর নয়, 1400 বছর পার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের ঈমান এত দিনের মধ্যে জমিয়ে রেখে দিয়েছে, আমাদের ঈমান এত জমিয়ে রেখেছে, আমরা বাপ ছেড়ে দেবো, মা ছেড়ে দেবো, ভাই ছেড়ে দেবো, বোন ছেড়ে দেবো, নিজের জানকে কুরবান করে দেবো। আল্লাহ মুস্তাফা দিন থেকে ইনশাআল্লাহ কোনদিন বের করবো না। কথা ঠিক না ভুল বলে? মুসলমান, আমাদের দিলে আল্লাহ ঈমান জমিয়ে দিয়েছে। আজ ও ঈমান আমরা কিচ্ছুই দেখিনি না, জাদু আমরা কিছু দেখেছি? আরে বলেন না। ইহুদি খ্রিস্টানরা বললো ঈসা রুহুল্লাহর কাছে যে আল্লাহকে বলেন ইফতারের ব্যবস্থা, জান্নাতের খানা পাঠান। এই শুনছেন, আমার পরে আমি অনেকবার চিন্তাও করেছি যে কি হলো। মান্না সালোয়া পেয়েছে তো? আমরা পেয়েছি। আরে কথা বলে বানি ইসরাঈল বলল যে যখন হুজুর এসে বলেন যে এটা তাওরাতের মেনে নাও, সব বন্ধ করো, বলে এটা যে তাওরাত কিতাব আল্লাহ দিয়েছে, এই আল্লাহকে কথা বলতে বলো। কোরআন শরীফে আছে। 70 জনকে নিয়ে গেলেন পাহাড়ের উপরে, আল্লাহ পাক নিজে কথা বলে বললেন, এই বানি ইসরাঈল, এ আমার কিতাব। সুবহানাল্লাহ বললেন, জোরে বলবেন না? এ শয়তানরা এত বড় শয়তান ছিল বানি ইসরাঈল, ওই তো ইহুদি নাসারা, এই যে ইসরাঈল, ওই তো এই শুনছেন আপনারা? এরা বলছে আল্লাহ কথা বলছে, এরা বলছে এইটাই আল্লাহ, বুঝবো কি করে? দেখা দিতে বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ নারাজ হয়ে সব কটাকে মেরে দিলেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনি জিন্দা করে দেন, নাহলে সব আমাকে ধরবে। আল্লাহ আবার জিন্দা করলেন, সবাইকে মেরে দিলেন, আবার জিন্দা করে দিলেন। তথাপিও
এরা ঈমান ঠিক রাখতে পারল না। তাহলে আমাদের সঙ্গে আল্লাহ কথাও বলেন, মান্না সালোয়া আসেনি। খ্রিস্টানরা হাওয়ারি বলে একটা দল ছিল, হাওয়ারি, কোরআন শরীফে আছে না হাওয়ারি বলে। এই হাওয়ারিরা এলো কার কাছে জানেন? হুজুরের সাথী সঙ্গী। হাওয়ারিরা ঈসা রুহুল্লাহর কাছে এসে বলে যে হুজুর, আল্লাহকে বলেন না কি জান্নাত থেকে খাঞ্চা পাঠাতে একটা খাবারে। আল্লাহ দোয়া কবুল করে জান্নাতের খাঞ্চা পাঠালো। আমাদের লেগে জান্নাত থেকে খাঞ্চা এসেছে, আমরা কিছুই পাইনি। আমার মনে মনে কসম বলছি, আমার মনে মনে এরা মনে মনে হয়, ফেকের হয় না, আমরা তো কিছুই পাইনি। যখন এরা মনে মনে, আমি অনেকদিন আগে এটা চিন্তা করেছিলাম, পড়ছি যখন চিন্তা করছি, আমরা তো কিছুই পেলাম না। দিলের মধ্যে একদম ইলহাম যেন হলো, বলে শোন, ও তো খাঞ্চা পেয়েছে, কেউ তো হাওয়ারিরা খাঞ্চা পেয়েছে, কেউ মান্না সালোয়া পেয়েছে, কারোর সাথে আমি তো দেখো না, তো আমি আমার হাবিবুল্লাহ দিয়ে দিয়েছি। যারা হবে না সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ আমাদের আল্লাহ দিয়েছেন। এই হুজুরের আদব করতে হবে, এই হুজুর আমাদের, এই হুজুরকে মেনে নিলে আমাদের ঈমান মুহাব্বত আর আদব দিয়ে মানতে হবে। আমরা ইনশাআল্লাহ সব ছেড়ে দেবো, হুজুর ছেড়ে দেবো না। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঈমান হেফাজত করেন। আল্লাহ রাসূলকে মজবুত করে ধরে রেখে দুটো জিনিস বললাম, একটা কি হাইট আর চেস্ট। যখন ঢুকে গেল এ আর্মি হওয়ার যোগ্য, এবার যত মেহনত করবে তত বড় মাকাম পাবে। আল্লাহর রাসূল আমাদের দিলে এসে কালেমা হয়ে গেল, এ মোমেন হওয়ার যোগ্য, এবার যত মেহনত করবে তত মাকাম পাবে। একবার জোরে বলেন মিটে গেল। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যদি এই খেয়াল আমাদের থাকে, এই দিলের মধ্যে আল্লাহর রাসূলের মধ্যে যদি থাকতে পারি, আমরা ইনশাআল্লাহ ওলি হয়ে মরবো, না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবো, আমরা কাফের হয়ে মরবো না। বলেন ইনশাআল্লাহ। যখন আল্লাহর রাসূল দিলে থাকবে, তখন আর নামাজ অস্বীকার করব? তখন রোজা অস্বীকার করব? যদি বলা হয়, বেনামাজিকে জিজ্ঞাসা যদি করা হয়, কি গো নামাজ পড়োনি কেন, তখন কি সে বলবে যে নামাজ পড়ে কি লাভ, যা নামাজ ফেলে দিকে যা, বলবে কি? তাহলে তো কাফের হয়ে যাবে। না, মুহাব্বত আর আদব, আমার মাহবুব বলেছেন আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, কেন দাঁড়িয়ে রাখুনি, সে কি বলবে? দাঁড়িয়ে রেখে কি হবে? হ্যাঁ, দাঁড়িয়ে রেখে কে বড় লোক হয়েছে? হ্যাঁ, ছাগলের মুখে দাঁড়িয়ে, তোমার মুখে দাঁড়িয়ে কি হয়েছে দাঁড়িয়ে রেখে? এরকম বলবে কি? না, মাহবুবের আল্লাহর রাসূল মুহাব্বত আদব, হ্যাঁ দাঁড়িয়ে রাখবো, ভুল হয়ে গেছে। যারা বলে নামাজ পড়ে কি লাভ, রোজা রেখে কি লাভ, হজ করে কি লাভ, দাঁড়িয়ে রেখে কি লাভ, এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়া হারাম, এরা কাফের, কলমা পড়নেওয়ালা। আর যারা বলে নামাজ পড়া হয়নি, ভুল হয়েছে, হ্যাঁ ইনশাআল্লাহ পড়বো, রোজা ইনশাআল্লাহ রাখবো, হজ ইনশাআল্লাহ করবো, দাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, আমি অন্যায় করেছি, দাড়ি রাখবো ইনশাআল্লাহ, এরা ফাসিক, এরা গুনাহ করে অহংকার করে না। যারা আকল দিয়ে বিচার করে তারা গুনাহ করে অহংকার করে, যারা মুহাব্বত আদব দিয়ে বিচার করে তারা গুনাহ করে কোনোদিন অহংকার করে না। আর গুনাহ করে অহংকার যদি না করে, এদের জানাজার নামাজ পড়া হালাল, এদের জানাজার নামাজে শরীক হওয়া আমাদের জন্য কর্তব্য, ফরজে কিফায়া। আর এদের কবরের ধারে দাঁড়াতে হবে, এদের কবরে মাটি দিতে হবে, মুসলমানদের কবরস্থানে দাফন কাফন করতে হবে। আল্লাহর উপরে এদের কলসি টিকে আছে, যদি হয় ফার্স্ট চান্সেই পানি পড়ে জান্নাত হয়ে যাবে, না হলে রাসূলের শাফায়াতে জান্নাত হবে, না হলে জাহান্নাম থেকে খেটিয়ে হাজত খেটিয়েও আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলেন জয় হবে না সুবহানাল্লাহ। তাই আমরা সব সহ্য করব, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা সহ্য করব না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। যে নবী এত তারিফ করলাম, সেই নবীর উপর বলছে দরুদ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো। কে বলেছে দরুদ পড়তে নবীর উপরে? যদি বলেন কে বলেছেন? আল্লাহ। সবাই একসাথে বলেন সাল্লি আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা
সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সাদরুল্লাহ ইয়া মুস্তাফা সাদরুল্লাহ সাল্লি আলা ইয়া মুজতবা কাহফল ওয়ারা ইয়া মুজতবা কাহফল ওয়ারা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মাহবুব রাব্বুল আলামিন মাহবুব রাব্বুল आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जाविदा तुम हो बहारे जाविदा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्दो समा ऐ जीनते अर्दो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साकार हो कुदरत के तुम साकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजजा तुम हो सरापा मोजजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सब बोलो सल्ले अला सल्ले अला सल्ले अला আল্লাহ কবুল করে। আমি মিডল ইস্টে অনেক দেশে আল্লাহ নিয়ে গেছে, ওখানে কি হয় জানেন তো, ফটো তোলেন না। আমি 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 দেখেছি দু একজন ফটো তুলেছে, আমি কিয়ামতের দাবি রেখে ডিলিট করে দেব। মিডল ইস্টে কি হয়, ধরেন লোকের এরম এরম ভিড় আছে তো, হঠাৎ একজন চিৎকার করে বলে সাল্লু আলান নবী, চিৎকার করে বলে ওঠে, তখন গোটা ভিড় একসাথে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, চিৎকার করে বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিৎকার করে বলে। আর এবার আমি ইরাক সফরে ছিলাম, বাগদাদ, নাজাফ, কারবালা সব এলাকা সফর করলাম। পুরা ইরাকে এক একজন চিৎকার করে ওঠে। মাজারে মাজারে গিয়েছি, বড় বড় সব আল্লাহ ওলিদের মাজার, হুসাইন হুজুরের মাজার, কাসেম আলমদার, আব্বাস আলমদারের মাজার, কাসেম হুজুরের মাজার, আলী আসগর হুজুরের মাজার, আলী আকবর হুজুরের মাজার, তারপরে মোহাম্মদ হুজুরের মাজার, ইব্রাহিম হুজুরের মাজার, মুসলিম বিন ওকিল হুজুরের মাজার, হানি হুজুরের মাজার, তারপরে অন মোহাম্মদ হুজুরের মাজার, তারপরে বড় পিসা হুজুরের মাজার, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার, আহমদ বিন হাম্বল হুজুরের মাজার, তারপরে মারুফ কারকি হুজুরের মাজার, জুনায়েদ বগদাদি হুজুরের মাজার, সিরি সাকসি হুজুরের মাজার, তারপরে আবু বকর সিদ্দিকী হুজুরের মাজার, তিনি মুজাদ্দিদ ছিলেন, আবু বকর সিদ্দিকী হুজুরের মাজার, তারপরে আরো অনেক মাজার, অনেক মাজার। কথা ওই মাজারে মাজারে কি হয় জানেন, হঠাৎ করে মুসা কাজেম হুজুরের মাজার, মুসা কাজেম হুজুর,
আহলে বাইত, মুসা কাজী হুজুরের মাজার, মুহাম্মদ বিন আলীর মাজার। তো ওখানে চিৎকার করে একজন বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বলার সাথে সাথে গোটা ভিড় একসাথে চিৎকার করে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরাও কিন্তু বলি, আমাদের বলার ধরনটা দরুদ শরীফ পড়েন, আল্লাহ বলেন এই 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 আমাদের এরকম ভাবে দরুদ শরীফ, তো তারা এরকম ভাবে দরুদ শরীফ পড়ে। মিশরে আমি নিজে সাক্ষী, মিশরে কেউ যদি মারামারি করে, একজন দুজনের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের জন্য মারামারি হচ্ছে, থার্ড পার্সন একজন কেউ যে বলে সাল্লু আলা নবী, বলার সাথে সাথে মারামারি ছেড়ে দিয়ে আগে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এ কোনো নাউজুবিল্লাহ, আমি নিজে সাক্ষী। ধরেন আমি কায়রোতে হেঁটে হেঁটে যাচ্ছি, কায়রোতে ওখানে মানে রাজধানী কায়রোর একটা মানে ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি ঝগড়া হচ্ছে, বাঘ মানে মারামারি হচ্ছে। মা আসার ছেলে, আমি বলি সাল্লু আলা নবী, বলার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুজনেই বলছে দেখি কথা বলছে। এইরকম ভাবে আপনারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। যত রকমের ইবাদত আছে কেউ বলতে পারবে না কবুল হয়েছে, দাঁড়িয়ে রেখে বলতে পারবেন না কবুল, দরুদ শরীফ জুবান দিয়ে বেরিয়ে গেলে ঈমান যার থাকবে আল্লাহ কবুল করে নেবে। অতএব দরুদ শরীফের আমল হুজুর পাক বলেছেন আখিরাতে মিজানে চাপবে দরুদ শরীফ পড়বে। কোন রিয়াকারের ইবাদত কবুল হয় না, লোক দেখানি দাড়ি কবুল হয় না, লোক দেখানি নামাজ, কিন্তু রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। কেউ যদি চিৎকার করে করে লোক দেখে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মোটরসাইকেলে যাচ্ছে কিংবা সাইকেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ চিৎকার করে লোক দেখে বলছে, হুজুর পাক বলছে রিয়াকারেরও দরুদ আল্লাহ কবুল করে নেয়। লোক দেখালে দরুদ শরীফও अल्लाह कबूल। दुरूद शरीफ पढ़ ले, इधर जुबान से निकला उधर मकबूल हो गया, এখান থেকে বেরোবে ওখানে কবুল হবে। একবার জোরে বলেন। অতএব দরুদ শরীফ আমল করবেন, লোন থেকে বাঁচবেন। এখন লোন ভরে গেছে, লোন থেকে বাঁচবেন, সুদ থেকে বাঁচবেন, লটারির টিকিট কাটবেন না। যারা সুদ খায়, এক টাকা কেউ যদি সুদ খায়, মায়ের সাথে জেনা করার থেকেও খারাপ, নিজের মায়ের সাথে জেনা করার থেকে খারাপ। নাউজুবিল্লাহ মিন যালিক। সুদ থেকে বাঁচবেন, লোন থেকে বাঁচবেন, লটারির টিকিট কাটবেন না। আর এখন সব জোয়ান ছেলেরা বড় বড় বক্স বেজে পিকনিক করছে, গান বড় বড় দমাদম করে, ওগুলো থেকে দূরে থাকবেন। আর পিসাবে পানি নেবেন, জোয়ান ছেলেরা এখন দাঁড়িয়ে পিসাব করছে, মুসলমানদের ছেলে দাঁড়িয়ে পিসাব করছে, ওগুলো থেকে দূরে থাকবেন। হ্যাঁ, বসে আদরের সঙ্গে হ্যাঁ শরিয়াত অনুযায়ী চলবেন, বলেন ইনশাআল্লাহ। আর এখন আরেকটা জিনিস বড় দেখা যাচ্ছে, যেমন বিকেল হলে ছেলেরা সব খেলাধুলা, এখন তো খেলাধুলা অনেক কমে গেছে, মোবাইলে সব দেখে। যাও, আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম। আমি নিজে ওয়েস্ট বেঙ্গলকে 3 বার রিপ্রেজেন্ট করেছি, যখন আমি মা সেই পড়াশোনা করতাম। কথা হয়েছে? হ্যাঁ, তো যাই হোক, ও কথা আলাদা। খেলাধুলা এখন তো অনেক কমে গেছে। খেলাধুলা করবেন, শরীর চর্চা ভালো, ব্যায়াম করবেন একটুখানি। সাহাবারা দিনের বেলায় তলোয়ার চালাতেন, রাত্রে বেলায় আল্লাহর ইবাদত করতেন। কথা হচ্ছে, সাহাবারা প্র্যাকটিস করতেন। এখন তো মুসলমান শুধু বলে আমান আমান করে, এখন মুসলমান সব বুজদিল হয়ে গেছে বেশিরভাগ, আল্লাহ মাফ করে। শুধু বলে ইসলাম মানে শান্তি। ইসলাম শুধু শান্তি নয়, ইসলাম মানে গায়রা তো আছে। 27টা যুদ্ধে রাসূলুল্লাহ গেলেন কেন? 10 বছরে 77টা যুদ্ধ হলো কেন? 10 লক্ষ মুরব্বা মিল হুজুর পাক আমাদের দিয়ে চলে গেছেন, একবার জোরে বলে। আর সেটা ওমরে ফারুক হুজুর লড়াই করে করে বেরিয়ে 36 লক্ষ মুরব্বা মিল করেছিলেন, একবার জোরে বলে। 2.5 বছর, এদিকে 10 বছর। উসমান গনি 12 বছর, 2.5 বছর 10 বছর, মানে এই 12-13 বছরে ইসলাম 36 লক্ষ মুরব্বা মিল পর্যন্ত চলে গেছে, আফ্রিকার কোনা কোনা পর্যন্ত চলে গেছে। ওমরে ফারুকের জামানাতে ইসলাম দুটো সুপার পাওয়ারকে ভেঙে নষ্ট করে, রোম, কাইসার ও কেসরা, দুটোকে ফাতা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা ইসলাম শুধু শান্তি নয়, শরীরের দরকার, একটু মেহনত কসরতেরও দরকার, বলেন ইনশাআল্লাহ। আমরা কি করি? জোয়ান ছেলেরা খেলাধুলা করে, মুরব্বীরা সব যে চায়ের দোকানে বসে একটু কথাবার্তা বলে, সব আলোচনা করে, সব মুরব্বীদের সাথী হারা হয়ে যাচ্ছে। কত নতুন একটা দেখা যাচ্ছে যে, হ্যাঁ এটা বলছি, নতুন একটা দেখা যাচ্ছে, কি নতুন নয়, এটা হয়ে গেছে। মেয়েরাও সব একজনের বাড়ির সামনে জড়া হচ্ছে, রাস্তার ধারে মেয়েদের বাড়ি, একটা বাড়ির সামনে জড়া হয়ে 12-14টা মেয়েও জড়া হয়ে যাচ্ছে, যে গল্প করছে রাস্তার ধারে, এ শরিয়াতে হারাম। এ কোথা থেকে পেলে তোমরা? আপনাদের গ্রামে হয় কি? হ্যাঁ,
বাড়ির সামনে সব জড়া হয়ে গেল, আসা যাওয়া লোক যে এসছে, বসে বসে হই হই, ওরা হয়তো নিজের খেয়ালে আছে, কিন্তু এটা তো চলবে না। পর্দার ভিতরে গল্প করেন, কথা বলেন, মহলের ভিতরে ঢুকে যান, বাইরে কেন বেরোবেন? হ্যাঁ, আল্লাহ পাক মেয়েদের করে পর্দা ফরজ করেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করেন, এগুলোকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হিফাজত, শরীরের হিফাজত। মেয়েদের 4টে কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস ফরজ রোজা, আর নিজের আব্বুকে হিফাজত করা, আর স্বামীর খেদমত করা। আল্লাহ পাক বলছেন জান্নাতুল ফিরদাউসে, শুধু জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা। হুজুর বলছেন 8টা, আল্লাহ খুলে এই 8টা দরজাকে খুলেই দিয়ে বলবে আমার বান্দি যেখানে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাবে। ছেলেদের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া কি সহজ? আমি একটা ছোট্ট কথা বলি, হ্যাঁ নাহলে ভুলে যাবো। জুম্মার নামাজ পড়বেন, 3 জুম্মা ইচ্ছা করে নামাজ কাজা করলে অনেক বড় কথা, আমি আর ওটা বলছি না। কথা বুঝতে পেরেছেন? নামাজ কাজা করবেন না, নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ জুম্মার নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ, আসরের নামাজও ফরজ, জোহরের নামাজও ফরজ, এটাও ফরজ, এগুলো ফরজ। জুম্মার নামাজের জোর দেবেন, 5 ওয়াক্ত নামাজের জোর দেবেন, বলেন ইনশাআল্লাহ। কোন একজন খ্রিস্টান মনে হয় বলেছিল, কোন একটা খ্রিস্টান, আমি অনেকদিন আগে দেখেছিলাম, খ্রিস্টান বলেছিল যে মুসলমানদের জুম্মার নামাজে কেমন ভিড় হয়, বলে মসজিদ ভর্তি হয়ে যায়। বলে ফজরে, বলে ফজরে এক কাতারও পুরা হয়নি, 10 জন 12 জন, 3 জন 4 জন। বলে যেদিন জুম্মার নামাজে যেমন ভিড় হয়, ওই ভিড় যেদিন ফরজে শুরু হয়ে যাবে, ফরজে এরকম ভিড় শুরু হয়ে যাবে, হ্যাঁ, আবার গোটা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের জামানায় কি ছিল? জুম্মায় যে কজন নামাজ পড়তো, ফজরের নামাজ একই লোক পড়তো। কেন? জুম্মার নামাজে ফরজ। জুম্মার নামাজে যেমন ভিড়, ঠিক ওই ভিড়টা যদি ফজরে আরম্ভ হয়ে যায় প্রতিটা মসজিদে, ইসলাম আবার গালেব হয়ে যাবে, গোটা পৃথিবী ইসলামের বলবালা আরম্ভ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এগুলো খেয়াল রাখবেন। আর একটা কি কথা বলতে গেলাম, ভুলে গেছি। হ্যাঁ, মেয়েরা একটা মশলা বলে দিই। ধরেন একজন, আমার স্ত্রী আমার অধিকারে আছে, আমি চুরি করলাম, ওই চুরির পয়সাটা কি আমার জন্য হারাম না হালাল? চুরি করা কি হারাম, খেয়ে ফেললাম, আমার লেগে কি হবে? এটা হারাম। কিন্তু আমার স্ত্রী যদি ওটা খায়, ওটা হারাম হবে না, ওটা কি হবে? হালাল হবে। আচ্ছা, আল্লাহ পাকের দরবারে ইবাদতের কবুলিয়াতের শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে তোমার হালাল খাদ্য খেতে হবে। যদি আপনি নামাজ পড়ে পড়ে কোমর বাঁকিয়ে ধনুক করে ফেলেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, নামাজ পড়ে পড়ে যদি কোমর ধনুক হয়ে যায়, আর রোজা রেখে রেখে যদি কঙ্কাল সার হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়, হাড় গুনা যায় যদি, আর পেটে যদি হারাম থাকে, তার একটা নামাজ কবুল হবে না, একটা রোজা কবুল হবে না। তা হালাল খাদ্য দরকার। আমরা বেশিরভাগ সুদ ফুদ হেন তেন জড়িয়ে গেছি। আমাদের স্ত্রীরা কিন্তু পাকসা, আমাদের হারাম, কিন্তু স্ত্রীর লেগে তো হালাল ওটা। তাহলে স্ত্রীদের ইবাদত আমল আল্লাহ তাড়াতাড়ি করে কবুল করবে। রিসেন্ট কি হয়ে গেছে, সব স্ত্রীরাও লোন নিতে আরম্ভ করে দিয়েছে, সব মেয়েরাও সব বন্ধনের টাকা নিতে আরম্ভ করে। কথা ঠিক না ভুল বলেন? বন্ধন থেকে বাঁচবেন। হ্যাঁ, আমি জানিনি আমার কথায় আসার হবে কি জানি না, আমার কথায় আসার হবে কি তাসির হবে কি জানি না, তাও আমার দায়িত্ব পড়ে আমি বলে দিয়ে গেলাম। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হক হালালের শুনে চলবেন, হারামের দিকে যাবেন না। আর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছিলেন। আমাদের আল্লাহ পাক বাংলায় দাদা হুজুর দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওলি 3টে। ওলি কটা? 3টে। 1 নম্বর ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেনরা ওলি। দাদা হুজুর কামেল মোমেন ছিলেন? জোরে বলেন, দাদা হুজুর কামেল মোমেন ছিলেন? বাস, দাদা হুজুর যখন কামেল মোমেন, কোন পীর সার্টিফিকেট দেয়নি, আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিচ্ছেন কামেল মোমেনরা ওলি। ওলি মানে রাহবার, রাহবার মানে রাস্তা দেখানে ওয়ালা, গাইড। তাহলে মুজাদ্দিদ জামান যদি কামেল মোমেন হয়, তিনি ওলি, রাহবার, তিনি যে রাস্তা দেখাবে, আমরা যদি সেই রাস্তায় যাই, আল্লাহ ঠিক করা ওলি, আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাত। মুজাদ্দিদ জামানের বায়াতে আপনারা থাকবেন, আমার সাথে সাথে দাদা পীরের বায়াত গ্রহণ করেন। আমি জোরে বলেন, যারা জীবনে বায়াত হন না, বায়াত হয়ে যান। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শে থাকবেন, তিনি যেভাবে বলেছে চলবেন। তিনি আখিরি জোহর করবেন না, আখিরি
তিনি বলেছেন কবরে খেজুর পাতা আপনারা পুঁতবেন, তিনি বলেছেন জানাজার পর হাত তুলে মোনাজাত করবেন, তিনি বলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন, তিনি বলেছেন মিলাদ আপনারাও মিলাদ করবেন। মিলাদ মানে হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা, হুজুরের জন্ম নিয়ে আলোচনা করবেন। তিনি বলেছেন আমি হানাফি তোমরাও হানাফি আমরাও হানাফি, তিনি হানাফি ছিলেন আমরাও হানাফি থাকবো, বলেন ইনশাআল্লাহ। তিনি হুজুর পাককে আল্লাহ যদি চাই হাজের নাজের মানতেন, আমরাও আল্লাহ যদি চাই হুজুরকে হাজের নাজের মানতেন। তিনি হুজুর পাকের ইলমে গায়েব মানতেন, আল্লাহ যতটুকু জানিয়েছেন তিনি জানতেন, আমরাও বলবো যে আল্লাহ যতটুকু জানিয়েছে আমরাও জানি। আল্লাহর দিওয়া হুজুরের ইলমে গায়েব আমরা মানি, একবার জোরে বলেন। এটা আতা হুজুর ইলমে হুসুলি, এটা হাসিল করেছে আল্লাহ পাক দিয়েছেন, একবার জোরে বলেন। এইভাবে মুজাদ্দিদ জামানের মতো দর্শের উপরে আপনারা কায়েম থাকবেন। খবরদার হক হালালের শুনে চলবেন, হুড়োহুড়ি করবেন না। এখন অনেক রকমের সব দল মত বেরিয়েছে, আপনারা এদিক ওদিক যাবেন না। এটা শুধু একটু নসিহতার দু এক কথা শেষ বেলায় বললাম। মূল কথা যেটা আমি বললাম, আল্লাহ আল্লাহ রসুল দিলের মধ্যে থাকলে ইনশাআল্লাহ আপনারা হয় ওলি হয়ে মরবেন, আল্লাহ না করেন তাহলে ফাসেক হয়ে মরবেন, কাফের হয়ে মরবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান্নাতের কোনো কোনায় একটা জায়গা করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জায়গাটার নাম কি? আর কালেকশনের সময় কোথায়? আমি তাহলে ক্যাশ পয়সা বলে দিচ্ছি, 11:15 ভাইকে নিয়ে আসবেন না? আমি তো খেয়াল করিনি, ভাইকে নিয়ে আসেন। রাজাপুর, রাজাপুর এটা কি জায়গার নাম কি বলেন? এখন ফুরপুরা শরীফ আমার রাজাপুর থেকে গেল। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম কোথায় বাড়ি, কি বলবে? রাজাপুরে বড় লোক আছে না নেই, ধনী লোক আছে না নেই? এখন ধনী লোককে বললাম